নিচে লিখে দেওয়া আছে। ওইটাই তো ম্যাম, সরি। ওই যে ইনভার্স ফাংশনের চ্যাপ্টার 0.4 এর 1-2, আর এই যে এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদম ফাংশনের চ্যাপ্টার 0.5 এর 1-2, এইগুলাই অ্যাসাইনমেন্ট নাকি ওই যে আগের কি? দেখাচ্ছে, স্ক্রিনে দেখাই দিচ্ছি, দাঁড়াও। জি ম্যাম। ও আচ্ছা দেখো, আচ্ছা আমরা হচ্ছে তোমাদের দিয়েছিলাম প্র্যাকটিস শিট দিয়েছিলাম, তোমাদের যেটা দিয়েছিলাম অ্যাসাইনমেন্ট সেটার হচ্ছে নিচে, নিচে কিছু নিচে হচ্ছে লেখা ছিল না। পুরো একটা শীট দিয়েছি, দেখেছো? শীটের মধ্যে অনেকগুলা হচ্ছে প্রবলেম দিয়ে দিয়েছি। তো জি ওরকম ম্যাম, জি ম্যাম। পুরো ম্যাম চ্যাপ্টার 0.4 এর 1 থেকে 2 আর চ্যাপ্টার 0.5 এর 1 থেকে 2 ম্যাম। এই শীট থেকেই করবে, এই শীটে যেটা প্রবলেম দেওয়া আছে ম্যাম সেটা আমি করবে। কি এটা, এই যে এটা ওপেন করবো ম্যাম? না, আমি ওপেন করছি, সমস্যা নাই। আমার খোলা আছে তো, যে এই জন্য বললাম। সমস্যা না, আমার ওপেন হয়েছে, আমি স্ক্রিন দেখাচ্ছি। এগুলো হচ্ছে তোমরা মিডে আর কি, মিডেও এগুলা প্র্যাকটিস করতে পারবে, এর জন্য পুরাটা দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? আর এই যে তোমরা যেটা করবে, এই যে 1 2 0.4 এর জন্য দেখতে পাচ্ছ, ম্যাম জি ম্যাম। এটাই জিরো অ্যাসাইনমেন্ট। পয়েন্ট ফোর এর 1 2 বলেছি না? জি এটা ম্যাম। হলো গ্রাফ সহ করবে, আর এটাতে গ্রাফ করা লাগবে না, কারণ এটাতে কিন্তু বলে নাই যে ডায়াগ্রাম ড্র করতে হবে, বুঝতে পেরেছো? এটা। আর 0.5 এর কত দিয়েছি, 1 2 দিয়েছি না? এই যে নিচেই তো লেখা আছে, একদম সুন্দর করে লিখে দিয়েছি না? জি ম্যাম 5 এই এর যে 1 2 লেখা। জিরো ম্যাম পয়েন্ট এই ওয়ান পেজে। ঠিক আছে, এই যে এখানে, ম্যাম এখানে স্লাইড যেগুলা নাম বলছি বলতে। ওই, আর লিমিট হচ্ছে আমি আজকে পড়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আস্তে আস্তে ট্রাই করবে। এই যে এগুলা করবে, এগুলা করার পরে হচ্ছে যেখানে কিন্তু হচ্ছে ডোমেইন নেম সহ করবে, আর এগুলার হচ্ছে গ্রাফ করবে, যেগুলা হচ্ছে বইয়ে আমি পড়াইছিলাম তোমাদের দেখে। ঠিক আছে, বইয়ের নাম্বার দিয়ে দিছে, পেজ 53 53 ম্যাম 0.52। এগুলা কি প্র্যাকটিসের জন্য? হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্টেও আছে, প্র্যাকটিসের জন্য না, অ্যাসাইনমেন্টেও এগুলা করবে। প্র্যাকটিস প্লাস অ্যাসাইনমেন্ট, পরীক্ষা না সামনে, ক্লাস টেস্ট দিবে যে। জি ম্যাম, বুঝতে পারছি, কিন্তু অ্যাসাইনমেন্টে কি কি ইনক্লুডেড থাকবে সেটা একটু যদি ক্লিয়ারলি বলতেন। অ্যাসাইনমেন্টে এগুলাই করবে, এই যে এখানে করবে, ফাংশনের ইনভার্স বের করবে, লাইন টেস্ট দিবে, যে তোমাদের যেভাবে আমি ক্লাসে পড়িয়েছি, জি। ফাংশন নিয়ে লাইন টেস্ট দিবে, লাইন টেস্ট দিয়ে বলবে এটা 1 to 1 না মেন টু 1, যদি 1 to 1 হয় তাহলে ইনভার্স বের করবে, আর মেন টু 1 হলে ইনভার্স বের করার দরকার নেই, বলে দিবে যে হচ্ছে লাইন টেস্ট থেকে যেটা হচ্ছে কি, যদি মোর দেন 1 ইন্টারসেক্ট করে তাহলে তো এটা মেন টু 1 হবে, আর মেন টু 1 হলে তো এটা ইনভার্স বের হবে না, সেক্ষেত্রে এটা ইনভার্স বের জি করার ম্যাম। দরকার নাই। ঠিক আছে, ওখানে লিখে দিবে। আর জাস্ট ডোমেইন নেমসটা, আর ডোমেইন নেমস কিন্তু দুইটারই করবে, এফ এরও করবে, এফ ইনভার্সেরও করবে, আর এটার ক্ষেত্রে শুধু লাইন টেস্ট দিয়ে দেখবে যে ফাংশন আসে কিনা। এটা এই কি যেন বলে, 1 নম্বরে হচ্ছে ক্যালকুলেশন প্লাস হচ্ছে কি গ্রাফ, দুইটাই দেখাতে হবে। আর দুয়ে হচ্ছে শুধু ক্যালকুলেশন দেখাতে হবে, যদি ইনভার্স থাকে, আর ম্যান টু 1 হলে কি ক্যালকুলেশন দেখাতে হবে না। আর 0.5 এ এগুলার গ্রাফ করবে, গ্রাফের সাথে ডোমেইন রেঞ্জ করবে, এগুলার ক্ষেত্রেও সেম। আর এগুলা থেকে শুধু গ্রাফ করবে, এই যে পেজ 53 0.5.2 0.5.3
3, তারপর হচ্ছে এক্সাম্পল 1, এগুলো আমি করাইছি, লেকচারেও আছে, বুঝতে পারছো? বাট ওগুলো তোমাদের জাস্ট স্কেচের জন্য বলছি, যে তোমাদের পরীক্ষার জন্য প্র্যাকটিস হয়ে যাবে, অ্যাসাইনমেন্টের জন্য করবে, একসাথে ম্যাম, করবে। হুম আপনার যে স্লাইড গুলা এলএমএস আছে ওগুলা আমি হুম ওপেন করেছি, ওখানে মানে কি বলে লেটার গুলা দেখা যাচ্ছে না। কেন? সবারই আর একই প্রবলেম? না জানি না ম্যাম, ma'am, আমি ওপেন করলে আপনার যে এফ এক্স ইকুয়ালস টু একটা এক্সপ্রেশন থাকার কথা, ওগুলা কিছুই নাই। হুম কেন তোমার হচ্ছে অ্যাডোবি রিডার ওগুলা নাই পিসিতে? জি ম্যাম আছে, ওটাতেই তো ওপেন করছি। তাহলে জানি না ম্যাম, আমার এখানে মানে সবকিছু দেখাচ্ছে না। তো অন্য কিছু দিয়ে করে তাহলে দেখা হয়তো হবে। আচ্ছা, ওটা তাহলে মনে হয় তোমার ওইটা সাপোর্ট করতেছে না হয়তো, বা এরকম কিছু একটা ম্যাম হবে। একটু ম্যাম চ্যাপ্টার 4 একটু যাবেন, মানে স্লাইডটা একটু উপরের দিকে উঠাবেন। হ্যাঁ বলো, 0.4 এ ম্যাম জি ম্যাম। বলো। ম্যাম এটা সেকেন্ডটাতে, ম্যাম এটার ফার্স্টেরটা হচ্ছে যে ফাংশনটা কি ফার্স্টটাতে আহ, স্লাইড আমি একটা যা যা দেখিয়েছি, প্রথমে লাইন টেস্ট দিবে, এই যে দেখো, 1 to 1 বা ম্যান টু 1 বলবা, এক্সপ্লেন করবে, এক্সপ্লেন করে যদি ইনভার্স থাকে তাহলে ইনভার্সের ক্যালকুলেশন দেখাবে, প্লাস হচ্ছে কি করবে, সেম ডায়াগ্রামে হিউম্যান ড্র রেঞ্জ। করে দেখাবে, তাই না? আর ডোমেইন রেঞ্জটা সাইড লিখে দিবা, ফাংশনের প্লাস হচ্ছে ইনভার্সাল। এটার ক্ষেত্রে হলো এইটা, আর এটার ক্ষেত্রে জাস্ট লাইন টেস্ট দিয়ে দেখবে যেটা 1 to 1 না ম্যান টু 1 হয় কিনা, যদি 1 to 1 হয় তাহলে ইনভার্সাল ক্যালকুলেশনটা দেখাবে, আর কিছু না, গ্রাফ আঁকতে হবে না। আচ্ছা ম্যাম। ক্লিয়ার হয়েছে? আর এখানে ডোমেইন রেঞ্জ লিখতে হবে না। জি ম্যাম। ক্যালকুলেশন, এখানে গ্রাফের দরকার নাই, আর এটাতে প্রত্যেকটাতে চেক করে দেখবে। আর লাইন টেস্ট করার জন্য তো মেইন গ্রাফ আঁকতে হবে, ওটা তো সব ক্ষেত্রেই করতে হবে। 1 to 1 ম্যান টু 1 করার জন্য তোমাকে লাইন টেস্ট দিতে হবে, হরাইজন্টাল লাইন টেস্ট। ক্লিয়ার? কারো প্রবলেম আছে আর? জি ম্যাম। আচ্ছা, আমরা লাস্ট দিন কি পড়েছিলাম বলো তো? কন্টিনিউইটি। লিমিট আর কন্টিনিউটি, তাই না? আচ্ছা, তাহলে ওই ফিলিপের মনে হয় হচ্ছে পিডিএফ ফরম্যাট করে দিলে ওটা মনে হয় ওপেন হবে, আমার যেটা মনে হয়। ওই হয়তো তাহলে কি ম্যাম। আবার হচ্ছে কনভার্ট করে। আমাদের লিমিটেড ডেফিনেশনে কি পড়াইছিলাম বলতো? মনে করো রেজওয়ান, লিমিট যেন জি কি ম্যাম। ছিল? লিমিট আমরা কি করেছিলাম? ম্যাম লিমিটেড, লিমিট তো হচ্ছে ম্যাম এক্স এর মান এরকম একটা মান থাকবে যেটা হচ্ছে কাছাকাছি, মানে মানটা কাছাকাছি হ্যাঁ, পর্যন্ত যাবে কিন্তু ওই আমাদের মানটা হচ্ছে হয়ে ইয়ে যাবে ছিল, না। তাই না? আমরা মনে হয় এই শুরু করেছিলাম লিমিট কন্টিনিউটি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে মনে হয় লিমিট কন্টিনিউটি দুইটাই দেখাই দিছিলাম, তাই না? যেরকম ছিল জি যে ম্যাম। প্রথম ইয়ারটা ছিল কি, যে দ্য মোস্ট বেসিক ইউজ অফ লিমিটস ইজ টু ডেসক্রাইব হাউ এ ফাংশন behaves as the independent variable approaches a given value, যে হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যে কি হয়েছে, যদি এক্স এর মান কোন একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করে তাহলে ফাংশন কি ধরনের বিহেভ করে, অথবা যদি এক্স এর ভ্যালু যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর দিকে গেলে হোয়াট ইজ দা মিড পয়েন্ট অফ ওয়াই, যে এক্সটা যদি কোনো ভ্যালুর দিকে যায় তাহলে হচ্ছে কি, মানে ওয়াই এর ভ্যালুটা আমরা কত পাবো, বা ওয়াই এর মিড পয়েন্টটা কত পাবো, তাই না? যে এই যেটা বলা হচ্ছিল লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইকুয়াল এল, যে লিমিট অফ এফ অফ এক্স অ্যাজ এক্স অ্যাপ্রোচেস টু এ ইজ এল, যে এটা কি করা যায়, যে এই এফ অফ এক্সটার হচ্ছে কি ভ্যালু এল হবে যখন এক্সটা হচ্ছে এর দিকে যাবে। তো আমরা যখন কোনো কিছু নিয়ে কথা বলি, বা হচ্ছে আমরা যখন কাজ করি, বা এক্স এর ভ্যালু নিয়ে যখন কাজ করি, বা এক্স এর কোয়ার্ডিনেট নিয়ে যদি আমরা চিন্তা করি, এক্স এর কোয়ার্ডিনেট নিয়ে চিন্তা করতে গেলে আমাদের হচ্ছে, দেখো তো, যখন এক্স এর কোনো ভ্যালু নিয়ে আমরা চিন্তা করি, তাই না, এই যে এক্স কোয়ার্ডিনেট, এই এক্স কোয়ার্ডিনেট যখন আমরা চিন্তা করি, এক্স এর হচ্ছে কোনো ভ্যালু ধরো 1 2, যাই হোক 1 2, এগুলা নিয়ে যদি আমরা যখন চিন্তা করব, যত ডান দিকে যাওয়া যাবে ভ্যালু তত বাড়বে, এই জন্য ডান দিকের ভ্যালু আসলে প্লাস সাইন হবে প্লাস, আর যত আমরা বাম দিকে যাই সেটার ভ্যালু কি আস্তে আস্তে কি হতে থাকে, কমতে মাইনাস হতে থাকে। থাকে। কমতে থাকবে, যখন কমতে থাকবে। আমরা লেফট ডিরেকশন, দেখো ম্যাম ডিরেকশন আপনার দেওয়া থাকে, কথা প্লাস আটকে মানে আটকে হচ্ছে আসছে। এখন, জি ম্যাম এখন ঠিক আছে। এখনো
আচ্ছা, দেখো আমি বলেছি যে আমাদের হচ্ছে এক্স এক্সিসের দুই ধরনের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো যেহেতু বাড়ে এই জন্য রাইট হ্যান্ড সাইডের ডিরেকশনকে ধরা হয় প্লাস, আর যেহেতু লেফট হ্যান্ড সাইডে গেলে ভ্যালুগুলো আস্তে আস্তে কমতে থাকে এটার ডিরেকশনকে ধরা হয় হচ্ছে কি মাইনাস। মাইনাস। তো এই জন্য যে দুইটা ডিরেকশন দেওয়া হয়, যে হচ্ছে যদি if x approaches from left side you have to give plus sign for direction, or if x approaches from the left side you have to give the negative sign। ঠিক আছে, যে এটার মানে হচ্ছে কি, এই যে দেখো লিমিট x tends to a plus f of x equal l কিভাবে রিড করা হয়, the limit of f of x as x approaches a from the right is l। এটা যদি ডান দিক থেকে আসে তাহলে এটার লিমিটটা হবে l, আবার এটা যদি কি the limit of f of x as x approaches a from the left is l, এটা যদি লেফট থেকে আসে তাহলে এটা ভ্যালুটা l। এখন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, যে the limit of a function f of x exists if and only if the one sided limits of the functions are equal। যে কখন, যেই যে রাইট সাইড একটা সাইড, এটা একটা সাইড, এটাকে বলা হয় ওয়ান সাইডেড লিমিট, আবার লেফট সাইডের লিমিট এটাকে বলা হয় আরেকটা ওয়ান সাইডেড লিমিট। কি বলছে, the limit of a function f of x exists if and only if the one sided limits of the function are equal। এই যে আমরা ডান দিকের লিমিট নিচ্ছি বা ডান দিকের মান নিচ্ছি বাম দিকের মান নিচ্ছি, লিমিট তখনই এক্সিস্ট করবে যদি হচ্ছে এই ডান দিকের মান এবং বাম দিকের মান ভ্যালু সেম হয়। ঠিক আছে, এই যে দেখো বলছে লিমিট x টেন্ডস টু a f of x equal to l if and only if লিমিট x টেন্ডস টু a plus f of x equal লিমিট x টেন্ডস টু a minus f of x equal l। যে এই দুইটা ভ্যালু যদি সেম হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে, আর দুইটা ভ্যালু যদি ডিফারেন্ট হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে না। তাহলে আমরা এই যে এখান থেকে দেখেছিলাম এই মিনিং গুলা খুবই ইম্পর্টেন্ট, যে হচ্ছে আমাদের এখানে কি ছিল জানো, দেখো যে আমরা এখানে কতগুলা সিম্বল নিয়ে বলেছিলাম তাই না, দেখো তো তোমাদের লাস্ট দিন আলোচনা করেছিলাম যে হোল যদি থাকে, হোল থাকার মানে হচ্ছে কি, যে এটা হচ্ছে আনডিফাইন্ড। কেমন, যে যখন আমরা ধরো নতুন ইউজ করি, ড্রেস ইউজ করি, তখন আমাদের কোনো ধরনের হোল থাকে না বা কোনো ধরনের, এটা হচ্ছে নর্মাল কার্ভ। এই যে এখানে লিখেছি দেখেছো এনি কার্ভ, যে কোনো ধরনের কার্ভ নর্মালি যেটা দেখা যায়, বা আমরা ড্রেস কিনি বা আমরা ডেস্ক ইউজ করি বা যে কোনো জায়গায় আমরা হচ্ছে, বা তোমাদের আমি পড়াচ্ছি এই স্ক্রিনটাই, পুরো স্ক্রিনটাই যখন নরমালি থাকে তখন এখানে কোনো ধরনের প্রবলেম থাকে না, এটা সবসময় ডিফাইন্ড, যেটাকে বলেছি এনি কার্ভ অলওয়েজ ডিফাইন্ড। এই ধরনের কার্ভ সবসময় ডিফাইন্ড, এই ধরনের কার্ভের লিমিট এক্সিস্ট করে এবং কন্টিনিউটিও এক্সিস্ট করে। ঠিক আছে, আর যখন হচ্ছে কি থাকে, হোল থাকে, যে হচ্ছে আনডিফাইন্ড কোনো পোরশন থাকে, সেক্ষেত্রে লিমিট এক্সিস্ট করতে পারে বাট হচ্ছে কি কখনোই কন্টিনিউটি এক্সিস্ট করবে না। আর এইটা মানে হচ্ছে কি, যে দিস সিম্বল মিনস ফাংশনাল ভ্যালু এট স্পেসিফিক ভ্যালু, যে এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এইখানে ধরো এই যে এই জায়গাটাকে যখন আনডিফাইন্ড পয়েন্টটাকে আমি কি আই হ্যাভ ফিল্ড উইথ সাম ইকুইপমেন্ট, যে এই জায়গাটা আনডিফাইন্ড পার্টটাকে আমি কি করেছি, যখন যেমন ধরো ড্রেস যদি ছিঁড়ে যায় ওখানে যদি আমি একটা কি করি কাপড় ওখানে অ্যাটাচ করে দেই, বা যদি কোনো গ্লাস ব্রেক হোল হয়ে যায় এখানে যদি আমি গ্লাস লাগাই দিই, তাহলে ওই আনডিফাইন্ড পার্টটা কি হয়ে যাবে, ডিফাইন্ড হয়ে যাবে। এবং আনডিফাইন্ড পার্টের আগে যখন ফাংশনের কোনো ভ্যালু ছিল না, ডিউ টু হচ্ছে অ্যাটাচমেন্ট অফ হচ্ছে কি অ্যাটাচমেন্টের কারণে বা হচ্ছে ফিল আপ করার কারণে ওখানে আনডিফাইন্ড পোর্শনটা কি হয়ে যাবে, ডিফাইন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে কি ফাংশন কন্টিনিউয়াস হতেও পারে নাও হতে পারে, আবার হচ্ছে কি এবং হচ্ছে কি ফাংশনের লিমিট থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা হচ্ছে গ্রাফের উপর ডিপেন্ড, এটা আছে এটা নাই। ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাম একটা কোশ্চেন আনডিফাইন্ড। ছিল ম্যাম। ঠিক আছে, হ্যাঁ বলো। ম্যাম কোনো মানে ফাংশন যদি হচ্ছে কন্টিনিউটি হয় তাহলে এটার কি লিমিট থাকবে, এরকম কোনো কন্ডিশন আছে? না ওটা আছে, ওটা আমি পড়াবো, আমি এখনো যাইনি, ওটা পড়াবো। আচ্ছা, ওটা এখন বলতেছিলাম যে আমাদের এখানে দুইটা জিনিস থাকতে হবে, যে এই পার্টটা এই আনডিফাইন্ড পার্ট যদি কোনো গ্রাফে চলে আসে সেক্ষেত্রে আনডিফাইন্ড পার্ট থাকলে আমাদের কন্টিনিউটির পার্ট আসবে না। কেন, এটার কারণ আছে। বাট আনডিফাইন্ড হলে লিমিট থাকতে পারে, এটা তোমাদের জানতে হবে। আর এটার মানে হচ্ছে কি, যে তোমাকে বোল্ড করে দেখানো হয়েছে যে দেয়ার ইজ এ ফাংশনাল ভ্যালু এট স্পেসিফিক পয়েন্ট। ঠিক আছে, যে হচ্ছে কি এটা স্পেসিফিক ভ্যালু হবে না।
স্পেসিফিক পয়েন্ট হবে। একটা স্পেসিফিক পয়েন্ট একটা ভ্যালু আছে, সো এটা লিমিটও আছে, হ্যাঁ কন্টিনিউটি আছে। হ্যাঁ, লিমিট থাকতেও পারে, কন্টিনিউটি থাকতেও পারে, সেটা আমরা পরে নিয়ে করব আমরা যখন গ্রাফে যাব। বাট আমাদের হচ্ছে কন্টিনিউটির জন্য কিভাবে জানতে হবে, যেহেতু হচ্ছে রেজন কোশ্চেন করেছে, আগে কন্টিনিউটির কনফিউশনটা দূর করে নেই। যে এখানে আসলে কন্টিনিউটি মিন্স হচ্ছে কি, তোমাকে হচ্ছে কি এই কন্টিনিউটি কখন আমরা বুঝবো যে একটা কার্ভ কন্টিনিউয়াস বা কি, যে কি বলছে দেখো। একটা কার্ভ যদি কন্টিনিউয়াস চলতে থাকে, কোনো মানে হচ্ছে গ্যাপ না থাকে বা কোনো হোল না হ্যাঁ, থাকে। যে বলছে কি the graph of a function can be described as a continuous curve if it has no breaks or hole or no gap। ঠিক আছে, এখানে যদিও লেখে নাই ব্রেক চলে আসলে অলরেডি there will be a gap, তাই না? যে ব্রেক চলে আসলে তো অলরেডি গ্যাপ চলে আসে, সো এটা না লিখলেও চলবে। এখানে বলছে যে যদি তোমার কার্ভ একটা কন্টিনিউয়াস কখন হবে, যখন কোনো গ্যাপ থাকবে না, কোনো হোল থাকবে না, কোনো ধরনের ব্রেক থাকবে না। দ্যাট মিন্স হচ্ছে এভরি পার্ট অফ দি কার্ভ উইল বি কানেক্টেড টু ইচ আদার। যে কখন কন্টিনিউয়াস হবে, যার প্রত্যেকটা পার্টি একটা আরেকটার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে। যেটা আমরা যেখানে দেখাইছি দেখো, যেখানে প্রত্যেকটা পার্টি একটা আরেকটার সাথে কি আছে, কানেক্টেড। এখানে কোনো গ্যাপ নাই, কোনো হোল নাই। এখানেও দেখো যে এখানে প্রত্যেকটা পার্ট আমার কানেক্টেড, এখানেও প্রত্যেকটা পার্ট আমার হচ্ছে কি কানেক্টেড। যখন কানেক্টেড থাকবে তখন সবকিছু ডিফাইন্ড হবে, আর ডিফাইন্ড হলে অবশ্যই সেখানে আমরা কি পাবো, লিমিট এবং কন্টিনিউটি পাবো। দেখো এখানে বলছে যে ফাংশন ইজ কন্টিনিউয়াস এট সি। এখানে সি হচ্ছে একটা পয়েন্ট স্পেসিফাইড করছে, যে কন্টিনিউটি পুরোটা ফাংশন জুড়ে না, এটা জাস্ট হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে ইয়ে করছে। যেহেতু আমরা লিমিট একটা স্পেসিফিক পয়েন্টে বের করতে পারি, দ্যাটস ওয়াই লিমিটের সাথে হচ্ছে আমার কন্টিনিউটির একটা কানেকশন আছে। তো লিমিটের সাথে আমার কন্টিনিউটির যে কানেকশন আছে সেটা সেটা বোঝানোর জন্য এখানে স্পেসিফিক পয়েন্টে কন্টিনিউটি নিয়ে আমরা কাজ করেছি। সেটা কি বলেছে, যে ফাংশন ইজ কন্টিনিউয়াস এট সি when the following three condition are met। ফার্স্ট কথা হচ্ছে f of c is defined। যে পয়েন্ট নিয়ে তুমি কাজ করবে সে পয়েন্ট মাস্ট বি ডিফাইন্ড। ঠিক আছে, কন্টিনিউটির ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে তোমাকে অবশ্যই ডিফাইন হতে হবে। বাট লিমিটের ক্ষেত্রে ফাংশন মে বি ডিফাইন, ফাংশন মে নট বি ডিফাইন। ডিফাইন্ড হতেও পারে, নাও হতে পারে। যখন ফাংশন থাকবে ডিফাইন্ড, ইউ হ্যাভ টু থিঙ্ক যে হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই ইফ ইফ এক্স অ্যাপ্রোচেস ফ্রম রাইট অর লেফট সাইড। ঠিক আছে, তো যখন তুমি দেখতে পাচ্ছ যে এটা ডিফাইন, তখন তোমাকে চিন্তা করতে হবে যে এই আসলে এই এক্স এর মান ডান দিক থেকে বা বাম দিক থেকে যদি গ্রাফটা আসে, তাহলে গ্রাফের মিড পয়েন্টটা ওয়াই এর মিড পয়েন্ট কত। আর when function is not defined you have to think about the past। ঠিক আছে, যে আসলে এক সময় ছিল যখন আমরা নতুন ড্রেস কিনেছিলাম, তখন আমাদের ওইখানে মিড পয়েন্টটা ছিল বিফোর হচ্ছে কি, যে ওই কাপড়টা ছিঁড়ার আগে যখন তুমি ইউজ করেছো, অনেক বেশি ইউজ করার কারণে কাপড়টা কি হয়ে গেছে, তাই না, ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, যে ছিঁড়ে যাওয়ার আগে কিন্তু এক সময় ওই পয়েন্টটা ছিল, যখন ছিল what was the value of y when x approaches from right or left। যে যখন হচ্ছে রাইট সাইড বা লেফট সাইড থেকে আমরা যখন ওই পয়েন্টটা ছিল, তখন ওইটার মিড পয়েন্টটা কত ছিল, বা what was the value of y if x approaches from right or left। যে x এর ভ্যালুটা ডান দিক থেকে বা বাম দিক থেকে আসলে কত ভ্যালু হতে পারতো। বাট কন্টিনিউটির কেসটা পুরোটাই আলাদা। ঠিক আছে, আগে পরে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে when you are thinking about continuity function must be defined, there will be no torn cloth, নো ব্রেক, নো গ্যাপ। ঠিক আছে, যে কোনো ছেঁড়া কাপড় না, কিছু না, একদম কন্টিনিউয়াস কিছু নিয়ে আমাদের মানে কোনো গ্যাপ থাকবে না, কোনো হোল থাকবে না, কোনো কিছুই থাকবে না। ঠিক আছে, আচ্ছা লিমিট এক্স টার্ন টু সি এফ অফ এক্স এক্সিস্ট, ওই পয়েন্টে তোমাকে অবশ্যই লিমিট এক্সিস্ট করতেই হবে, যেহেতু ওখানে কি, এবং লিমিট এক্সিস্ট করবে সাথে হচ্ছে কি লিমিট এক্স টার্ন টু সি এফ অফ এক্স ইকুয়াল এফ অফ সি। লিমিট এক্সিস্ট করবে, লিমিটিং ভ্যালু থাকবে, স্পেসিফিক ফাংশনাল ভ্যালু থাকবে, এবং মাস্ট বি দ্য লিমিটিং ভ্যালু এন্ড ফাংশনাল ভ্যালু উইল বি ইকুয়াল। ঠিক আছে, যে এই ফাংশনাল ভ্যালু এবং লিমিটিং ভ্যালু অবশ্যই কি হতে হবে, ইকুয়াল। তো আমরা এই পয়েন্ট আউট গুলো নোট আউট করে নেই, যে লিমিটের ক্ষেত্রে ফার্স্ট কথা হচ্ছে আমাদের ফাংশন মে বি ডিফাইন্ড অর মে নট বি ডিফাইন্ড, বাট what is the approximate value of y if x approaches from right or left। ঠিক আছে, you have to consider the right hand side graph and left hand side graph for limit and continuity। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো
যে for the continuity function must be defined, limit must be exist and the functional value and the limiting value will be same. ঠিক আছে, লিমিট এক্সিস্ট করতেই হবে, ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করতে হবে এবং the value will be same for functional value and limiting value এবং functional value সেম হবে। তাহলে এখন দেখো আমরা যদি একটু চিন্তা করতে যাই যে এইখানে হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম, এই যে এই গ্রাফটা যদি আমরা চিন্তা করি, দেখো তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা যখন গ্রাফ কোনো কিছু লিমিট বা কন্টিনিউটি নিয়ে চিন্তা করব, তখন আমাদের যে কাজ করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, আমাদের ফার্স্ট দেখতে হবে যে তোমাকে হচ্ছে হোয়াট ইজ দ্য লিমিটিং পয়েন্ট, যে লিমিটিং পয়েন্ট তোমার কত আসছে। ঠিক আছে, যে লিমিটিং পয়েন্ট কত এসেছে সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো যে লিমিটিং পয়েন্ট যদি তোমাকে চিন্তা করতে হয়, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স ওয়াই পয়েন্ট। ফার্স্ট কাজ হচ্ছে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স এন্ড ওয়াই, যে তোমাকে এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে, তারপরে তুমি হচ্ছে লিমিট নিয়ে চিন্তা করো। যেমন ধরো এখানে আমি তোমাকে লিখে দিলাম হচ্ছে আমার কি, যে ফাইন্ড দ্য লিমিট অফ, কি লিখে দিলাম, যে আমি এরকম কিছু লিখলাম, যে আমি তোমাদের এখানে কোশ্চেন দিলাম যে ফাইন্ড, ঠিক আছে, কি লিখে দিলাম, ফাইন্ড লিমিট, লিমিট হচ্ছে আমার কি, এক্স টার্মস টু হচ্ছে আমার কত, এ এফ অফ এক্স। তোমাকে দেখতে হবে দুইটা জিনিস, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ, কি যে আমি বললাম ফাইন্ড লিমিট এক্স টার্মস টু এ এফ অফ এক্স। ঠিক আছে, এ পয়েন্টের জন্য তোমাকে লিমিট বের করতে হবে যে হোয়াট ইজ দ্য বিহেভিয়ার অফ এফ অফ এক্স ইফ এক্স টেন্ডস টু এ, এক্স যদি এর দিকে যায় তাহলে হোয়াট ইজ, মানে কি ধরনের বিহেভ করছে। একটু দেখো, যখনই আমি তোমাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমরা যখন হচ্ছে কি করব, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য পয়েন্ট এক্স ওয়াই ফর এভরি পয়েন্ট ইন দ্য লোকেশন, যে এই লোকেশনে যতগুলো পয়েন্ট আছে সবই তোমাদের কি করতে হবে, আগে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যদি সিলেক্ট করতে যাও তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, আমরা কিন্তু এ পয়েন্ট নিয়ে কাজ করব। তাহলে এ পয়েন্ট নিয়ে কাজ করার পর তোমাদের যে কাজ, তোমরা যেটা করবে আগে দেখবে যে এইখান থেকে আমরা সিলেক্ট করব যে ও, যে এখানে আমাদের কি কি দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে। তাহলে এই পয়েন্টগুলো থেকে আগে তোমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টে তুমি আগে হচ্ছে পয়েন্টে এক্স ওয়াই পয়েন্ট সিলেক্ট করো। দেখো তো এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এ পয়েন্ট, আর কত পয়েন্ট বলো তো, এ আর কত, 3। A3 হ্যাঁ, A3 আর এটা হচ্ছে আমার এ আর হচ্ছে কত পয়েন্ট, 2, A2 আর নিচেটা A1। A1। আচ্ছা এরপরে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমরা কি করব, এই জিনিসটা বরাবর হচ্ছে সব দেখো, একটু দেখো তো, এটা যদি আমরা দেখতে থাকি, তো দেখতে গেলে এখন দেখতে হবে আমাদেরকে when you are finding limit you have to select the point xy point first, then you have to select the whether which curve is on the right hand side or left hand side on that point। ঠিক আছে, যে এই পয়েন্টের এই পয়েন্টের কোন গ্রাফটা রাইট সাইডে আছে আর কোন গ্রাফটা কি আছে বলো তো, লেফট সাইড। লেফট সাইডে আছে। ঠিক আছে, তাহলেও যে দেখি, আমরা যদি দেখি যে তাহলে দেখো আমাদের রাইট সাইডে কোনটা আছে, এটা কোন সাইডে আছে, A3 আছে, A3 বা ফাংশন অফ। রাইটে, এই জি ম্যাম। পয়েন্টার, এই পয়েন্টটা যদি আমরা এইভাবে যদি করি, এটা আছে রাইটে আর এটা আমার আছে কোথায়, লেফট। লেফটে। এখন যখন তোমার সাইন তোমাকে বলা হবে একটা পয়েন্ট নিয়ে, ইউ হ্যাভ টু কনসিডার টু সাইড, রাইট সাইড ফর প্লাস সাইন, লেফট সাইড ফর মাইনাস সাইড। মাইনাস সাইন। তাহলে হচ্ছে আমরা রাইট সাইড থেকে যদি চিন্তা করি, যে দেখো লিখেছি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস মানে ইউ হ্যাভ টু কনসিডার দ্য রাইট হ্যান্ড সাইড গ্রাফ প্লাস ডিউ টু প্লাস সাইন। তাহলে রাইট হ্যান্ড সাইডের গ্রাফটা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই ফর রাইট হ্যান্ড সাইড গ্রাফ, রাইট হ্যান্ড সাইডে আমাদের গ্রাফের ওয়াই এর ভ্যালু কত, এর জন্য 3 ম্যাম। 3 না, এই জন্য লিখেছি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু 3। যে আমরা রাইট সাইড এ প্লাস মানে হচ্ছে কি এই, এটা রাইট সাইডের এইটার জন্য কেন প্লাস দেওয়া হয়েছে, কারণ এই গ্রাফটা আমরা উই আর কনসিডারিং কি বলতো, রাইট সাইড গ্রাফ, এই জন্য এ প্লাস দেওয়া আছে। তো রাইট সাইড থেকে যে এটা আসছে সেটার ডিরেকশন হচ্ছে প্লাস, সেই এর জন্য আমাদের হোয়াট ইজ দ্য মিড পয়েন্ট অর হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ওয়াই। ঠিক আছে, তো এইখানে যেহেতু এখানে একটু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্ক যেহেতু দেওয়া আছে, সো এখানে আসলে এই পয়েন্টটা আনডিফাইন্ড,
ঠিক আছে, বাট এখানে যখন ছিল তখন এটা 3 পয়েন্টে মিট করার কথা ছিল। আর যখন আমরা হচ্ছে লেফট সাইড কনসিডার করতেছি, একটু দেখো তো এখানে পয়েন্ট কত, লেফট সাইড what is the value of y when graph approaches from x tends to 1 1 নাই, এই জন্য হচ্ছে লিমিট x tends to a minus f of x equal to 1। বাট একটু প্রবলেম আছে, কেন বলতো, আমাদের ডেফিনেশনে বলা ছিল যে the limit of a function f of x exists if and only if the one-sided limits of function are equal। যে a প্লাস এবং a মাইনাস এর সাইন যদি কি হয়, ইকুয়াল হয়, তাহলে লিমিট এক্সিস্ট করবে, আদারওয়াইজ না। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে কাজ করবে, ভ্যালু 1 এখানে একটা ভ্যালু হচ্ছে 3, একটা ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আমরা কি লিখবো, তখন আমরা এটা লিখে দিব যে হচ্ছে আমাদের কি লিমিটটা কি করবে না, বলতো, করবে না, লিমিট এক্সিস্ট করবে না। তখন আমরা জাস্ট সেটা কি করব, দেখো এটাতে তাহলে হচ্ছে আমরা কি লিখবো, দেখো এখন দেখো, তাহলে আমরা এখান থেকে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কি, এটাতে হচ্ছে আমরা কি লিখবো, যে যেহেতু বলছি যে লিমিট, তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিব লিমিট x টেন্ডস টু f of x, কি লিখবো বলতো, যেহেতু আমাদের এটা ইকুয়াল না, সো আমরা এটাকে কি লিখে দিব, ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, ডাজ নট এক্সিস্ট। আচ্ছা, এখন আমাকে বলো এই গ্রাফটার ক্ষেত্রে, প্রথম গ্রাফটার ক্ষেত্রে ফাংশনের ভ্যালু কত, আরো একটা পয়েন্ট আমি মার্ক করে আউট করেছি, দেখেছো এখানে একদম বড় a2, তাই না, এটার মানেটা কি, এই পয়েন্টে the functional value of f of x at x equal to a is 2। আমার কথা বুঝতে পারছো, f of a equal to হচ্ছে 2, তার মানে কি, যে when x equal to 2, x equal to হচ্ছে a, f of x হচ্ছে আমার কত, f of x equal হচ্ছে আমার কত, 2। ঠিক আছে, x এর ভ্যালু যখন হচ্ছে আমার কোনটা, ইকুয়েশন দেয় না, এই যে তোমাদের বলেছিলাম না, এই যে দেখো এখানে বলেছিলাম দিস সিম্বল ইজ ফাংশনাল ভ্যালু এট স্পেসিফিক পয়েন্ট, এটা দ্বারা তোমাকে বলে দিবে যে ওই পয়েন্টে একটা স্পেসিফিক ফাংশনাল ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে। তাহলে যে এখানে দেখো এখানে তোমাকে বোল্ড করে দিচ্ছে, মানে এটা হচ্ছে কি, এখানে আসলে আরো একটা কার্ভ হয়তো বা ছিল, কিন্তু ওই কার্ভটা এখানে শো করে নাই, ওই কার্ভের যে হচ্ছে আমার কি ফাংশনাল ভ্যালু, ওই ভ্যালুটা তোমাদের রিপ্রেজেন্ট করে দিয়েছে, বুঝতে পারছো। এই জন্য এটা হচ্ছে কি, যে এই যে দেখো এখানে আমাদের কি, এটা কিন্তু আনডিফাইন্ড ছিল, দেখতে পাচ্ছ, এটাকে যদি আমি আগে মুছে দেই, একটু দেখো, এটা আনডিফাইন্ড ছিল, এটাও আনডিফাইন্ড ছিল, কিন্তু এটা কিন্তু আনডিফাইন্ড আর না, এটাকে কি করে দিছে, ডিফাইন করে দিছে, স্পেসিফিক করে দিছে, যে এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু রিপ্রেজেন্ট করছে। এই জন্য আমরা লিখেছি যে হচ্ছে কি, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এফ, এই যে এই পয়েন্টের জন্য, এই এ আর হচ্ছে কি 2 পয়েন্টের জন্য আমরা বলতে পারি এ পয়েন্টে আমাদের ফাংশনের ভ্যালু কত, এক্স্যাক্টলি 2, এবং এগুলা ছিল অ্যাপ্রক্সিমেট, এগুলো আনডিফাইন্ড, কিন্তু এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি। এই জন্য লিখতে হবে যে ফাংশনাল ভ্যালু এট এ ইকুয়াল হচ্ছে আমার কত, 2। আচ্ছা, এরপরে এইটাতে আসো, কিন্তু ম্যাম এটা যদি লিমিট এক্সপ্রেশনে আপনার লেখা লাগে, আমি তো লিখতে পারবো না যে whether x approaches positive, মানে from positive side to a or না, এটাতে negative। কিছু লিখতে পারবে না, এটা একদম এক্সাক্ট ভ্যালু, এটা এটার জন্য এখানে কোনো কাজ করবে না। তোমরা হচ্ছে কি, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লিমিট which graphs you can see, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট কোনো জিনিসের লিমিট করতে পারবে না। এটা যেমন, এটা তো তোমাকে দেখা যাচ্ছে এখানে, যেটা গ্রাফ শুধু গ্রাফ শো করতেছে, শুধু ওখান থেকে লিমিট বের করতে পারবে, অন্য কিছু থেকে লিমিট বের করতে পারবে না। ঠিক আছে, এখানে দেখো, এখানে খেয়াল করো, এখানে আমরা হচ্ছে যদি করি, তাহলে হচ্ছে এখানে আমাদের কি আসবে বলো তো, রাইট সাইডের গ্রাফের লিমিট কত আসবে, রাইট সাইডের লিমিট, একটা কথা বলছি, আরেকটা কথা বলছে, তিনটা গ্রাফে কিন্তু সেম, তিনটা গ্রাফে কোনো চেঞ্জ নাই, একটা চেঞ্জ হচ্ছে শুধু ফাংশনাল ভ্যালু চেঞ্জ করেছে, দেখেছো? জি ম্যাম। এখানে আর এখানে দেখো একটা জিনিস চেঞ্জ হয়েছে, শুধু এখানে আমাদের লিমিট কিন্তু চেঞ্জ হয় নাই, লিমিটিং ভ্যালু ঠিকই আছে, ডান সাইড থেকে আসলে 3 হচ্ছে, বাম সাইড থেকে আসলে 1ই হচ্ছে, জাস্ট একটা চেঞ্জ হচ্ছে, এখানে এফ অফ এটা ছিল আমার 2, এখানে আমার এফ অফ এটা কত আসবে বলো তো, এফ অফ এটা
একটু দেখো ওই যে আনডিফাইন্ড এখানে ওয়ান আসবে যেহেতু হচ্ছে ওয়ান আসবে। আনডিফাইন্ড করা কারণ কি এখানে এই এখানে অন্য একটা ফাংশন যেটাকে রিপ্রেজেন্ট করেছে এই ফাংশনটা এই পয়েন্টে কোইনসাইড করছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা এরপরে দেখো আর এখানে আমাদের ফাংশন এফ অফ এ আমরা কি থাকবে না লিমিট, এই জন্য এখানে বলছে the function in all three graphs have the same one-sided limit as x tends to a since function are identical except at a, ঠিক আছে? যে এখানে কি বলছে, যে এখানে যেটা বলছে যে এখানে এই জন্য বলছে in all three cases two-sided limit does not exist, যেহেতু হচ্ছে আমাদের এখানে ওয়ান সাইডেড লিমিট গুলো ডিফাইন্ড হয়ে গেছে এর জন্য এখানে আমাদের লিমিট এক্সিস্ট করতেছে না, টু সাইডেড লিমিট ডাজ নট এক্সিস্ট। কারণ কি টু সাইডেড লিমিট তখনই এক্সিস্ট করবে যখন দা ভ্যালু উইল বি ইকুয়াল। আর এই গ্রাফটার ক্ষেত্রে আমাদের এই গ্রাফটার ক্ষেত্রে কি হবে বলতো, ফাংশন এফ অফ এ এক্সিস্ট করবে। এই যে এই গ্রাফটার ক্ষেত্রে কোথাও ফাংশনাল ভ্যালু আছে, এই গ্রাফটার ক্ষেত্রে ফাংশনাল ভ্যালু আছে নাই, তাহলে আমরা কি লিখবো এটার ক্ষেত্রে যে এফ অফ এ কি হবে ডাজ নট এক্সিস্ট বা অথবা আনডিফাইন্ড লেখো যে এফ অফ এ আমাদের বলো। যদি কোনো কার্ভে ওই যে ওই হোল থাকে, কোনো কার্ভে যদি হোল থাকে তাহলে সেই ক্ষেত্রে ওইটার লিমিট ডাজ নট এক্সিস্ট অল দ্য টাইম। না অল টাইম না, একটু পরে জানতে পারবে। এই যে দেখো এরপরে যদি একটু পরে আসছে, এখনই আসছে। এই যে যেমন ধরো এই গ্রাফটা দেখো, গ্রাফটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নতুন ড্রেসটা কেনার অবস্থা, আমরা যখন কিনে নিয়ে আসছি তখনকার অবস্থা, যখন এর প্রত্যেকটা পয়েন্টে কোথাও কোনো ছিল না, কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে? তো এই প্রবলেমটা এখানে দেখো, এখানে তুমি যেই মানই ধরো না কেন এর প্রত্যেকটা পয়েন্টের লিমিট এক্সিস্ট করবে। আমার কথা বুঝতে পেরেছো? লিমিট, আমরা কিন্তু কন্টিনিউটিতে এখনো আসি নাই, ঠিক আছে? তো লিমিট এক্সিস্ট করবে, কারণ কি বলতো লিমিট কেন এক্সিস্ট করবে, যে আমরা হচ্ছে যদি হচ্ছে এখানে যাও, যে আমরা যদি হচ্ছে এটা রাইট সাইড থেকে আসি, এটা দেখো তো রাইট সাইড থেকে যদি আসি একটু দেখো এটা কি কোথায় মিট করবে, খেয়াল রাখতে হবে যে পয়েন্ট মেনশন করা হয়েছে ওই পয়েন্টের জন্য ওয়াই এর ভ্যালু, ঠিক আছে? দেখো ডান দিক থেকে এটা হলো আমার কি রাইট সাইড না, আর এটা হচ্ছে আমার কি লেফট। ডান দিক থেকে যদি আসি এক্স এর জিরোর জন্য আমার ওয়াই এর ভ্যালু কত বলতো, মিড পয়েন্ট বা হচ্ছে ওয়াই এর জিরো, তাহলে এটা আমার লিমিটিং। এই যে দেখো ডান দিক থেকে আসলে আমরা ভ্যালু পাচ্ছি জিরো, আবার এখানে বাম দিক থেকে দেখো এটা কোথায় আছে, জিরোতে আছে না, তো জিরো। এই জন্য আমি বলেছি লিমিট এক্স টার্মস টু জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়াল লিমিট এক্স টার্মস টু জিরো মাইনাস এফ অফ এক্স, কারণ কি দুইটা ইকুয়াল, যখন ইকুয়াল আসবে তখন আমরা কমপ্লিমেন্ট দিতে পারবো যে উই ক্যান সে লিমিট এক্স টার্মস টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। দেখতে পাচ্ছ সবাই? এখানে কিন্তু আমরা লিমিট নিয়ে কাজ করছি, আমরা কিন্তু এখন কন্টিনিউটি যাই না। দেখো ফাইন্ড দ্য লিমিট এট এক্স ইকুয়াল জিরো, ঠিক আছে? কন্টিনিউটি নিয়ে আমরা পরে আসবো, ফাইন্ড দ্য লিমিট এট এক্স ইকুয়াল জিরো, এরপরে আসো এটা দেখো, একটু আগে দেখো যে এখন আমরা যে হচ্ছে বাই এনি চান্স, হ্যাঁ, যে আনলিমিটেড ইউজ অফ হচ্ছে কি ক্লথ, ঠিক আছে? ক্লথের ইউজের কারণে এখানে কি হয়েছে বলতো, যে এই পয়েন্টটাতে কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে একটুখানি, বুঝতে পেরেছো? ছিঁড়ে যাওয়ার কারণে, হ্যাঁ ছিদ্র হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, তাহলে সেখানে কিন্তু যখন আমি ড্রেসটা কিনেছিলাম তখন ওই পয়েন্টটা কিন্তু ছিল এবং ওই পয়েন্টে ওয়াই এর ভ্যালুটা ছিল। যখন তোমাকে এরকম আনডিফাইন্ড অবস্থায় তুমি চিন্তা করো যে আমার যখন শার্টটা ছিল, আমি যখন কিনেছিলাম, হোয়াট উড বি দ্য পয়েন্ট এন্ড হোয়াট উড বি দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ, যখন থাকতো তখন ওইটার ওয়াই এর ভ্যালুটা কত হতে পারতো। তাহলে দেখো যখন এটা ছিল তখনও কিন্তু এটার একসময় কিন্তু ছিল, একটু আগে আমরা দেখছি ছিল, যখন ছিল তখন এটা কোথায় মিট করেছিল, এই 0 পয়েন্টে মিট করেছিল, এই পয়েন্টে মিট করেছিল, ওই জিনিসটা এখানে বসে দেখো এই পয়েন্টটা তো জিরো না, অ্যাকচুয়ালি কি জিরো এন্ড জিরো, এক্স এর জিরোর জন্য ওয়াই এর জিরো, লিমিট এক্স টার্মস টু জিরো প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু জিরো। ডান দিক থেকে আসলেও এই মিড পয়েন্টটা আমার জিরোই হতো, আবার বাম দিক থেকে আসলেও এই মিড পয়েন্টটা আমার কত ছিল, জিরোই ছিল। তাহলে এই জন্য বলতে পারে লিমিট এক্স টার্মস টু জিরো প্লাস ইকুয়াল টু জিরো মাইনাস ইকুয়াল হচ্ছে জিরো, আর যেহেতু দুইটা ইকুয়াল সো এটা লিমিট এক্সিস্ট করবে, সো উই ক্যান সে লিমিট এক্স টার্মস টু জিরো ইকুয়াল টু এফ অফ জিরো। এখন আসো, আমি ওই যে বললাম সবার জন্য না, এটা সবার জন্য অ্যাপ্লিকেবল না, যে যখন হচ্ছে যে অবস্থা ফিনান্সিয়ালি যে ভালো সে কি করবে, তার জন্য এই অবস্থাটা থেকেই যাবে, বুঝতে পারছো কেন? যে সে কি করবে, ওই কাপড়টা যেহেতু আনডিফাইন্ড হয়ে গেছে সেই কাপড়টা
ফেলে দিবে, ঠিক আছে? কিন্তু সবাই কিন্তু একই ফিনান্সিয়ালি সেম থাকে না, তাই না? কি করবে কিছু মানুষ, কি করবে যাদের হচ্ছে টাকা নেই তারা কি করবে, কিছু মানুষ কি করে সবসময় ওইটাকে কি করে রিইউজেবল করার চেষ্টা করে না? কি করবে যে হয়তো তার কাছে এক্সট্রা কোনো কাপড় আছে বা কিছু আছে, ওই কাপড়টাকে কি করবে সেলাই করে ওই জায়গাটায় অ্যাটাচমেন্ট দিয়ে দিবে। অ্যাটাচমেন্ট যখন দিয়ে দিবে তখন কিন্তু ওই কাপড়টা আবার কি হবে, রিইউজেবল হবে না? এবং যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছিলাম যে ফুটা বা হচ্ছে হোল বা ব্ল্যাঙ্ক, ওই অংশটুকু কি আর দেখতে পাবে তুমি, নাকি হচ্ছে ওটা ফিল আপ হয়ে যাবে? ম্যাম ফিল আপ যখন অন্য একটা ফিল আপ হয়ে যাওয়ার মানে কি, তার মানে কি তুমি তো ওই এখন আর বলতে পারবে না যে ওই অংশটা আনডিফাইন্ড, ওটা কি আর আনডিফাইন্ড হবে? না ম্যাম। এখন আবার ডিফাইন্ড হয়ে গেছে, ঠিক আছে? ডিফাইন্ড হয়ে যাওয়ার কারণে, আর যখনই ডিফাইন্ড হয়ে গেছে তখন তো তুমি বর্তমান মানে নরমালি দেখতে পাচ্ছ যে এটার মিড পয়েন্ট এটা আছেই, এটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। তখন আমাদের বলতে হবে যে এখন নাও লিমিট এক্সটেন্স, যে এখন যদি এটা 0 প্লাসের দিকে যায় তখন আমাদের মিড পয়েন্টটা কত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি কত বলো তো? এটা যদি ডান দিক থেকে আসে তাও এটার ভ্যালু 0, এটা 0 যদি বাম সাইড থেকে আসে তাও আমরা 0। আর যেহেতু দুইটা পাশের ভ্যালুই সেম তাহলে অবশ্যই কি করবে, লিমিট এক্সিস্ট করবে। দেখো লিমিট এক্সটেন্স টু 0 প্লাস ইকুয়াল 0 মাইনাস, এই জিরোটা না লিখলেও হবে, ঠিক আছে? এটা লেখার দরকার নাই, ঠিক আছে? এটা যদি তুমি না লেখো তাও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো যে এইটা এই পাশে রাইট সাইডে 0 লিখলেও হবে, না লিখলেও কোনো সমস্যা নাই। আর এরপরে বলছি উই ক্যান সে লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছো এই ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই লিমিট এক্সিস্ট করেছে। যে ফিলিপ একটু আগে বলতেছিল যে মিস যদি আনডিফাইন্ড থাকে তাহলে তো লিমিট এক্সিস্ট করবে না, আনডিফাইন্ড হলে লিমিট এক্সিস্ট করবে, বাট ওখানে প্রবলেম, দেয়ার উইল বি প্রবলেম ম্যাম ফর শুধু কন্টিনিউটি। আনডিফাইন্ড হলে কন্টিনিউটি এক্সিস্ট করবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এই যেমন এখানে দেখো খেয়াল করো, এখানে বলছে ফাংশন ইজ কন্টিনিউয়াস at c when the following three condition are met। ফার্স্ট কন্ডিশনেই বলা আছে ফাংশনটা মাস্ট বি কি হবে, ডিফাইন্ড। লিমিট এক্সিস্ট করবে, লিমিট এক্সটেন্স টু সি এবং যে পয়েন্ট নিয়ে কাজ করবে লিমিট এক্সিস্ট করবে, লিমিটিং ভ্যালু লিমিট এক্সটেন্স টু সি এফ অফ এক্স ইকুয়াল এফ অফ সি। যে ফাংশনটা তোমার ডিফাইন্ড ছিল ওই পয়েন্টে, ওই পয়েন্টের যে ফাংশনের ভ্যালু আর লিমিটিং ভ্যালু মাস্ট বি ইকুয়াল, সেম হতে হবে, ইকুয়াল হতে হবে, একই হতে হবে। তাহলে এখন আসো আমরা তাহলে ওই পরের গুলা যেগুলা নিয়ে আমরা আলোচনা করছি ওগুলা নিয়ে আমরা এখন আলোচনা করি, ঠিক আছে? যে এখানে কি করেছি, এই যে দেখো এখানে আমাদের লিমিটিং ভ্যালু দেখো এই পয়েন্টের কোথাও আনডিফাইন নাই, তার মানে কি এভরি পয়েন্ট হ্যাজ এ ফাংশনাল ভ্যালু ফর দিস ফাংশন। শার্টের প্রত্যেকটা শার্ট বা ড্রেস বলো, every point of the dress or desk or screen is defined, you will get functional value for every point। এখানে যেমন এই গ্রাফটা ছিল আসলে এটা আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমাদের কি বলছে দেখো, find the limit at x equal 0 and check its continuity at x equal 0 for the given graph। যে গ্রাফটা দেওয়া আছে ওই গ্রাফের প্রত্যেক কি বলছে, লিমিটও বের করতে বলছে, কন্টিনিউটিও চেক করতে বলছে, ঠিক আছে? তাহলে লিমিট তো আমরা একটু আগেই দেখেছি, আমাদের লিমিট যেহেতু এক্সিস্ট করতেছে এবং এই লিমিটিং ভ্যালু আমাদের কত ছিল বলতো, 0। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা 0 ছিল ভালো কথা, আর এই যে এই পয়েন্টে কি আনডিফাইন্ড কোনো সাইন নাই, তার মানে কি অবশ্যই এই পয়েন্টে কি আছে, ফাংশনের ভ্যালু আছে না বলো তো? এখানে জি ম্যাম। ফাংশনের ভ্যালুটা কত হবে বলো তো? কত হবে? 0 হবে না? 0 আর হচ্ছে আমার কি হবে, 0 হবে। তাহলে দেখো যে এই পয়েন্টটা যদি আমার 0 হয় তাহলে একটু দেখো যে আমরা যেটা বলছি যে এই পয়েন্টে 0 যদি হয় তার মানে কি এখানে হচ্ছে কি যে আমরা এফ অফ এক্সটা হচ্ছে আমার এখানে কত, এফ অফ এক্সটা হচ্ছে আমার 0, ঠিক আছে? কখন, যখন আমার এক্স এর ভ্যালুটা কত বলো তো, ম্যাম 0। 0। বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা এখন তাহলে দেখো যে তাহলে আমার ফাংশনের ভ্যালু কত আসছে, এফ অফ এক্সটা 0, এক্স ইকুয়াল টু 0 মানে কি এফ অফ 0 ইকুয়াল টু 0, কারণ কি এই 0 মানে হচ্ছে কি এক্স এর ভ্যালু এখানে আমার কত, 0। যে ফাংশনাল ভ্যালু অফ এফ অফ এক্স ইকুয়াল টু 0 when x equal 0, এটার মানেই তো এটা যে ফাংশনাল ভ্যালু at x equal 0 is 0। যে x এর 0 পয়েন্টে এই ফাংশনের ভ্যালুটা আমরা কত পাবো, 0 পাবো। একটু দেখো একটু আগে যেহেতু লিমিট বের করেছিলাম এই লিমিট এক্সিস্ট করছে এবং লিমিটিং ভ্যালু 0 এবং ফাংশনাল ভ্যালু 0, দেখো তাহলে এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু কি সেম।
আর যদি সেম হয় তাহলে ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস। দেখতে পাচ্ছ? ম্যাম এটা বুঝলাম, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম দেখাবো কিভাবে? এই যে যে লিমিটের ভ্যালু আমরা বের করছি না, লিমিটটা কত আসছে দেখো, 0 না? জি ম্যাম, 0 আর আসছে। এখানে ফাংশনাল ভ্যালু তো আমরা 0 পেয়েছি, তাই না? এখানে এই যে পয়েন্টটা তো 0 0 পয়েন্ট, তাহলে এখানে তো ফাংশন জি তো ফাংশনাল ভ্যালু ডি, তাহলে এখান থেকেও 0 পেয়েছি, এখান থেকেও 0 পেয়েছি, তাহলে দুইটাই 0 না? ইকুয়াল দেখাইতেছে লিমিটেড ভ্যালু আর ফাংশনাল ভ্যালু তো অলওয়েজ সেম হবে। না না? না অলওয়েজ সেম আসছে, আসছে, একটু একটু পরে আসি, একটু ওয়েট করো একটু। আচ্ছা এরপরে আসো, এই যে একটু আগে যে এইটা দেখাইছিলাম দেখতে পাচ্ছ? এখানে দেখো, এটাকে উঠাই দিই, রিমুভ করে দিই। দেখো একটু আগে আমরা যেটা করেছিলাম, ওই যে এই পয়েন্টে এখন নাই, ছিঁড়ে গেছে কাপড়, বুঝতে পারছো? হোল হয়ে গেছে, গ্লাসে ফুটো হয়ে গেছে, বা গ্লাসে হোল ক্রিয়েট হয়েছে, বা গ্লাস ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওই যে বলেছিলাম, গ্লাসে যদি ধরো কোনো শার্প কোনো কিছু দিয়ে থ্রো করি, অথবা আমাদের ড্রেসটা যদি ছিঁড়ে যায়, ওখানে যদি কোনো কিছু হচ্ছে একটা ব্ল্যাঙ্কের মতো বা মানে দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কিন্তু আমরা তো লিমিট হচ্ছে অ্যাপ্রক্সিমেট, আর ফাংশনাল ভ্যালু হচ্ছে এক্সাক্ট, কন্টিনিউটি হচ্ছে একদম এক্সাক্ট। ঠিক আছে? সেখানে তোমার কোনো আনডিফাইন্ড হওয়ার কোনো ইয়ে নেই। ঠিক আছে? আনডিফাইন্ড থাকলে কোনো হবে না, কন্টিনিউটি আসবে না। তাহলে দেখো এখানে দেখো, লিমিট আমরা আগেই করেছিলাম, ডান দিক থেকে মিট করলেও এই মিড পয়েন্ট আমার 0 হতো, বাম দিক থেকে করলেও 0 হতো। আর লিমিটিং ভ্যালু যেহেতু ইকুয়াল আসছে, সো লিমিট এক্সিস্ট করতেছে, সো উই ক্যান সে লিমিট x টেন্ডস টু 0 ইকুয়াল 0। বাট এইখানে দেখো, ম্যাম, এই ফাংশনের লিমিট আছে কিন্তু হচ্ছে কন্টিনিউটি নাই, যেহেতু ফাংশনটা এই দেখো আনডিফাইন্ড। যে এখানে বলছে হেয়ার এফ অফ 0 ইজ আনডিফাইন্ড, এই ফাংশনটার ভ্যালু কিন্তু এখন নাই, এখন আর দেখা যাচ্ছে না। সো এখন যেহেতু দেখা যাচ্ছে না, তাহলে এখানে আমরা বলতে পারি না যে লিমিট x টেন্ডস টু 0 ইজ নট ইকুয়াল টু f অফ 0, যেখানে তুমি ফাংশনাল ভ্যালুই পাচ্ছ না, লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু তো সেম হওয়ার প্রশ্ন আসছেই না, তাই না? তাহলে লিমিটিং ভ্যালু ইজ নট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু। তো তোমাদের এই লাইনটা কিন্তু পরীক্ষা হলে না লিখলেও চলবে, এইটার এটার মিনিং সেম কথা, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য এটা লিখে দিয়েছি। তাহলে যেহেতু ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম হচ্ছে না, তাহলে অবশ্যই ফাংশনটা কি হবে না? কন্টিনিউয়াস আর হবে না। বাট যদি এটা হয়, সেক্ষেত্রে কি করেছি? আনডিফাইন্ড ম্যাম ছিল, বাট এটাকে আমি কি করেছি? ডিফাইন করছি। ডিফাইন করে দিছি না? ডিফাইন করেছি, আমি কি করেছি? একটা অল্প একটু এই সাইজের একটা গ্লাস ওখানে আমি লাগিয়ে দিয়েছি, অথবা ওই সাইজের একটা কাপড় ওখানে সেলাই করে দিয়েছি। ঠিক আছে? তো সেলাই করে যদি দেই, তাহলে ওই অংশটা আনডিফাইন থেকে ডিফাইন হয়ে গেছে, আর আমাদের মিড পয়েন্ট আমরা আগেই পেয়ে গেছিলাম। তাই এটা ডান দিক থেকে আসলেও 0 পয়েন্টে মিট করছে, বাম দিক থেকে আসলেও 0 পয়েন্টে মিট করছে, তাই না? আর অবশ্যই ফাংশনটা ডিফাইন্ড, এবং এই পয়েন্টে আমাদের ফাংশনের স্পেসিফিক পয়েন্টটা কত বলো তো? এটা তো আমাদের 0 0 পয়েন্টই, তাই না? জিরো জিরো। এটা তো তার আমরা কিছু করতে পারবো না। 0 0 পয়েন্ট যদি হয়, তাহলে এই ফাংশনের ভ্যালুটাও কি হবে? 0 হবে না? তাহলে জি ম্যাম। এখানে ফাংশনের ভ্যালু আর হচ্ছে কি লিমিটিং ভ্যালু সেম হবে, এটা কন্টিনিউয়াস হবে, বাট আগেরটা কন্টিনিউয়াস হবে না। আচ্ছা এখন আসো আরেকটা কেস দেখে, এখানে দেখো, এখন দেখো, ঠিক আছে, যে হচ্ছে কি, যে এইটা দেখো, এইটার মানে হচ্ছে এখানে একটু ঝামেলা আছে। ঠিক আছে? যে হচ্ছে কি হচ্ছে, যে এটা দুইটা কেস কনসিডার করতে পারো। সেটা হচ্ছে, একটা তুমি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে অন্য একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু, যেটা তোমাকে বোল্ড করে দেওয়া হয়েছে। অথবা আমরা আরেকটা জিনিস চিন্তা করতে পারি, যে যে এমন তো না যে সবসময় তোমাদের ড্রেসে বা গ্লাসে একটা হোলই ক্রিয়েট হবে, এরকম কি কিছু আছে? এরকম হতে পারে না? ডিফারেন্ট হোল হতে পারে না, জি ম্যাম। তাই না? এখন কথা হচ্ছে, তোমাকে যেই হোলটা নিয়ে তোমাকে যে পয়েন্টটা নিয়ে অ্যানালাইসিস করে ওই পয়েন্টে কোনো ধরনের ফিল আপ করা হয় নাই, বাট কি হয়েছে, যেহেতু হচ্ছে অনেকগুলা ইয়ে ছিল, ফুটো ছিল, ঠিক আছে, বা অনেকগুলা ব্ল্যাঙ্ক টাইপ ছিল, তো ওইটার মধ্যে যে কোনো একটা ব্ল্যাঙ্ককে এখানে কি করা হয়েছে? ডিফাইন করা হয়েছে বা ফিল আপ করে দেওয়া হয়েছে। বাট আমরা যেটা নিয়ে আলোচনা করছি, ওই পয়েন্টে কোনো ফিল আপ করা হয় নাই। বুঝতে পারছো? আমার জি কথা ম্যাম। বুঝতে পেরেছো? আচ্ছা সেই ক্ষেত্রে এই পয়েন্ট আমরা তো আলোচনা করছি 0 পয়েন্টের জন্য, তো 0 পয়েন্টের জন্য 0 পয়েন্টে যেটা ছিল, বা হচ্ছে এইটা আরেকটা ডিফারেন্ট ফাংশনাল ভ্যালু তোমাকে স্পেসিফাই করে দিয়েছে। তো এই পয়েন্টের জন্য তো লিমিট আমাদের আগেই ছিল, আমরা জানতাম আনডিফাইন্ড হলেও এখানে লিমিট এক্সিস্ট করবে। বাট এখানে এই আচ্ছা, পয়েন্টের জন্য এই
এই পয়েন্টে 0 পয়েন্টে ফাংশনের ভ্যালু নাই, বাট 0 পয়েন্টের জন্য কি আছে? এই পয়েন্টটা কত বলো তো? ম্যাম এটা এটা কি? হচ্ছে 0 2। বাট 0 পয়েন্টের জন্য, x এর 0 পয়েন্টের জন্য y এর 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালুটাই স্পেসিফাই করে দিয়েছে। তাহলে এখানে ফাংশনাল ভ্যালু আমার 0 থেকে হয়ে যাচ্ছে কত? 2। 2। ঠিক আছে, তাহলে লিমিট এক্সিস্ট করছে, বাট লিমিটিং ভ্যালু ছিল আমার 0 আর ফাংশনাল ভ্যালু আমার কত? 2। তাহলে 2 কিন্তু লিমিট এক্সিস্ট করবে, বাট এখানে ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু সেম না হওয়ার কারণে এই জায়গাটা কন্টিনিউয়াস হবে না। ম্যাম কন্টিনিউয়াস হতো যদি লিমিট আমার হচ্ছে গ্রাফটা যদি 2 পয়েন্টে মিলতো, ঠিক না? হ্যাঁ, কন্টিনিউয়াস হতো, গ্রাফটা 2 পয়েন্টে মিলতো। কখন হতো? আচ্ছা, এইটা যেমন ধরো তোমাদের এইটা আমরা এতক্ষণ ধরে অ্যানালাইসিস করছি। অ্যাকচুয়ালি আমরা যে গ্রাফটা নিয়ে আলোচনা করছিলাম, এই আলোচনা হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু x না গ্রাফের, তাই না? জি ম্যাম। অ্যাবসলিউট ভ্যালু এটা হচ্ছে তোমাদের ইন জেনারেল কোশ্চেন, যেটাকে তোমাদের আমি এতক্ষণ গ্রাফটা তোমরা মনে করেছো গিভেন গ্রাফটাই দেওয়া ছিল, ফাংশনের নাম দেওয়া ছিল না। আর এই টোটাল আমরা যে অ্যানালাইসিস করেছি, এই অ্যানালাইসিসটাকে এখন আমরা এই গ্রাফের একদম নাম দিয়ে দিয়েছি যে ফাইন্ড দ্য লিমিট এট x = 0 and check its continuity at x = 0 for y = absolute value of x। তাহলে absolute value of x এই ফাংশনের কোথাও কোনো আনডিফাইন্ড পার্ট নাই, কারণ কি এটা ডোমেইন ছিল আমার কি -∞ থেকে +∞। মনে হচ্ছে তোমাদের? এখানে না, এবং এইটার হচ্ছে এইটার মিড পয়েন্ট অবশ্যই কি হবে দেখো তো, মিড পয়েন্টটা ছিল না 0 পয়েন্ট নিয়ে আলোচনা করতে বলছে, এবং এই পয়েন্টের 0 কিন্তু আনডিফাইন্ড ছিল না, কারণ অ্যাবসলিউট ভ্যালু x এ আমরা কিন্তু বলেছিলাম x এর ভ্যালু 0 বসালে y এর ভ্যালু অবশ্যই কি আসবে? 0 আসবে। তার মানে ফাংশনাল ভ্যালু কি থাকবে? 0 থাকবে না? তো এটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সেম, সো হচ্ছে এটা কন্টিনিউয়াস। একটু আগে রেজওয়ান যেটা বললো যে এই যেমন ধরো এই গ্রাফটাকে দেখো, দেখতে পাচ্ছ সবাই? ম্যাম গ্রাফটা আছে না, ক্লিয়ার না। আচ্ছা, গ্রাফটা ক্লিয়ার না থাকে, আমি হচ্ছে আজকে যে তোমাদের নেই তো, কারেন্ট নেই তো, আমি এই জন্য তোমাদের লাইভ বোর্ডটা শেয়ার করতে পারছি না, বুঝতে পারছো? এই জন্য আমি একে একে দেখাতে পারছি না। দেখো আমাদের এই যে এটা যদি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ x এর গ্রাফ ছিল, তাই না? আর এটাকে আমরা কত ইনটু করে উঠাইছি? 2 ইউনিট। তো এটা যে 2 ইউনিট আমরা উপরে উঠাইছি, এই পয়েন্ট আমার কত? 0 আর 2 পয়েন্ট না? মিড পয়েন্টটা দেখো 0 তো। 2 পয়েন্ট। আচ্ছা, তাহলে এখানে তোমাকে কি বলছে? টেস্ট দ্য কন্টিনিউটি এট y = এখানে একটা জিনিস মিসিং হয়েছে, x = কি পয়েন্ট হবে? 0। ঠিক আছে, তাহলে 0 পয়েন্টে যদি আমরা চিন্তা করি, তাহলে এই x এটা তো আমাদের মেইন গ্রাফ না, আমাদের মেইন গ্রাফ ছিল এইটা। এই যে দেখো এই পয়েন্টটা হলো 0 আর 2 পয়েন্ট, বুঝতে পারছো? এই যে দেখো এটা হলো 2 ইউনিট উপরে উঠেছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 2 দেওয়া। তাহলে এটা যদি ডান দিক থেকে আসে, এটা আমার কোন পয়েন্টে মিট করছে? y এর 2 তে না? জি ম্যাম। আবার যদি হচ্ছে বাম দিক থেকে আসে, তাহলেও কোথায় মিট করেছে? 2 তে। আর এই ফাংশন তো হচ্ছে নরমাল কার্ভ তো সবসময় কি ডিফাইন্ড, এখানে তো কোনো তোমাকে বলে দেয় নাই যে হচ্ছে এখানে কোথাও আনডিফাইন্ড পার্ট আছে, তার মানে কি এটার ফাংশনাল ভ্যালু থাকবে। আর যেহেতু এটার মিড পয়েন্ট 0 2 আছে, আমরা 0 পয়েন্ট নিয়ে কাজ করছি, তাহলে এটার ফাংশনাল ভ্যালু কি হবে বলো তো? 2 হবে না? ম্যাম ফাংশনাল ভ্যালু 2, লিমিটিং ভ্যালুও 2। হ্যাঁ, তাহলে দুটো সেম হবে, তাহলে আমরা বলতে পারবো না যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। দেখো তো, এই যে আমি বলেছি যে লিমিট x → 0 প্লাস মাইনাসের জন্য 2, প্লাসের জন্য 2, আর লিমিট হচ্ছে কি, যেহেতু হচ্ছে কি এটা যেহেতু এই যে না 2 0 কেন 0 2 না, এটা তো y এর দিকে যাচ্ছে পয়েন্ট। 2 0 হতো যদি এইদিকে এখানে থাকতো, এটা হলো 2 0 হতো, বুঝতে পারছো? জি ম্যাম। এটা তো y এর উপরে আছে, y এর উপরে x এর ভ্যালু কি 0 না? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু 2 হচ্ছে, আর লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু সেম হচ্ছে, সো এটাকে আমরা কি বলতে পারি? কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন আসো এই যে দেখো তোমাদের আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছো অনেকগুলা ফাংশন পয়েন্টও দিয়ে দিছে। এই পয়েন্টে তোমরা করবা, একটা আমি জাস্ট দেখা দিচ্ছি। যেমন ধরো এই যে x = 3, দেখতে পাচ্ছো? তোমরা কোন পয়েন্টের জন্য করবে? x = 3 পয়েন্টের জন্য করবে। এটা দেখো প্রথমে ছিল x - 3 রিফ্লেকশন আছে, রিফ্লেকশন মানে হচ্ছে এটা আমাদের কোন দিকে যাবে? এদিকে যাবে না? 2 ইউনিট ডানে আসবে, আর হচ্ছে আমাদের কি হবে 3 ইউনিট ডানে আসবে, সরি 2 না, এটা হয়ে যাবে 3। আর হচ্ছে কত ইউনিট উপরে উঠবে বলো তো?
2 ইউনিট, 2 ইউনিট তাই উপরে না? তাহলে এটার মিড আমাদের হলো 3 আর কি পয়েন্ট 2 পয়েন্ট। এখন দেখো এক্স এর 3 এর জন্য বের করতে বলছি, ডান দিক থেকে আসলেও এটা কি হবে 2 পয়েন্টে মিট করবে না, আর বাম দিক থেকে আসলেও জি ম্যাম 2 পয়েন্টে মিট করবে। ফাংশনাল ভ্যালু কত 2 আসবে? পয়েন্ট f of 3 কত আসবে এখানে? 2 ম্যাম তাহলে এটা কি কন্টিনিউয়াস হবে, এবং এই এই নরমাল কার্ভের প্রত্যেকটা গ্রাফই সবসময় লিমিটও এক্সিস্ট করবে এবং কি হবে কন্টিনিউয়াস হবে। তো তোমাদের যে কাজ, যদিও তোমাদের আমি জানি সানডেতে পরীক্ষা আছে, তোমাদের কাজ হচ্ছে এগুলা একটু নিজেরা আজকে রাতেই প্র্যাকটিস করবা। ঈদের আগে কিন্তু এই পড়াগুলো আমি পড়িয়েছিলাম, তাও কিন্তু ভুলে গেছো। আবার আজকে পড়াচ্ছি, আজকে রাতে যদি না পড়ো তাহলে অবশ্যই নেক্সট উইকে ভুলে যাবে। আমি তোমাদের হয়ে যাব পরীক্ষা নেওয়ার আগে কিন্তু লিমিট শেষ করবো, কারণ আমাদের লিমিট পর্যন্ত পরীক্ষা হবে। লিমিটেড টার্ম শেষ করবো আগে, আমি পড়া ধরবো লিমিটেড, তারপরে আমি ক্লাস টেস্ট নেবো। বুঝতে পারছো কি বলছি? এরপরে আসো, এই যে দেখো, এখন দেখো এটা দেখো, তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আসো, এই যে এ পয়েন্টে দেখো তো, এখানে আমার কি হবে, এ আর কত আছে 2। দেখো রাইট সাইড থেকে, এটা হলো আমার রাইট আর এটা হচ্ছে আমার কি লেফট। তাহলে রাইট সাইড লেফট থেকে আসলে আমার কত আসতেছে বলো তো? এটা হলো লেফট সাইডের লিমিট, আর এটা হচ্ছে আমার কি, কারণ এটা যেখান থেকে আসবে এটা রাইট সাইড দুইজনের মিড পয়েন্ট আমার কত আসতেছে দেখো তো, এ 2 তে আসতেছে না? তাহলে রাইট সাইড জি লেফট ম্যাম সাইড থেকে আমার রাইট সাইডের প্লাস সাইনের জন্য 2 আর মাইনাসের জন্য 2, তাহলে লিমিটস আর ইকুয়াল, দ্য টু সাইডেড লিমিট এক্সিস্ট, সো লিমিট x টার্মস টু a এর ইকুয়াল, তোমরা যে আমি তোমাদের যেভাবে দেখাইছি এই গ্রাফে তো লিমিট এক্সিস্ট করবে কিন্তু হচ্ছে দিস কন্টিনিউটি ইকুয়াল থাকবে হচ্ছে না 2, সো লিমিট x টার্মস টু a। আমি কিন্তু কাটা দিয়ে দিচ্ছি, বুঝে নিও, ঠিক আছে? নট কন্টিনিউয়াস। আচ্ছা এরপরে আসো, এবং এখানে কিন্তু ফাংশনাল ভ্যালু নাই প্রথমটার জন্য। প্রথম নাম্বার নিয়ে আমরা কাজ করতেছি, এফ অফ এ কি আছে? নাই, না ম্যাম ঠিক আছে? ম্যাম সেকেন্ডটাতে তো আছে এটাতে ফাংশন আসো, আছে এটার জন্য কি লিমিট আছে? লিমিট আছে, লিমিট আছে না? লিমিট কি হবে, একই হবে না? জি ম্যাম জি সেম লিমিট কিন্তু ফাংশনাল ভ্যালু আছে বাট ভিন্ন আর পয়েন্ট এখানে দেখো আমার ফাংশনের ভ্যালু আসবে, ম্যাম ফাংশনের আপনার ভ্যালু কত হচ্ছে কত 2, 2 না? হ্যাঁ 2, এটাও কি হবে শুনতে পাচ্ছ? জি ম্যাম দেখো এখানে ফাংশনাল ভ্যালু আমার কত আসবে 2 আসবে না? এটার জন্য ম্যাম 2 আসবে না না 3 কিন্তু ভুলে গেছি, সরি 3 আসবে, 3 আসবে। এটা কারণ কি, এটা পয়েন্ট হচ্ছে আমার এ আর হচ্ছে কি পয়েন্ট 3 পয়েন্ট, এ 3 পয়েন্ট তাহলে হচ্ছে এটা হবে 3। আচ্ছা এখানে আসো, এটা দেখো a2, লিমিট তো আমার সবগুলোরই হচ্ছে 2, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। ডান সাইড থেকে আসো, আর আর এখানে আমার f of a কত আসবে বলো? এখানে f of a কত আসবে? f of a ইকুয়াল, ম্যাম এটার ভিতরে f of x 2 আসবে ম্যাম তাহলে লাস্টেরটা এটা 3 নাম্বার গ্রাফ হ্যাঁ, তাহলে এটা কিন্তু কি হবে বলতো? এটা লিমিটে অবশ্যই এক্সিস্ট করবে সেম কন্টিনিউটি হচ্ছে হবে লিমিটিং ভ্যালু 2, অবশ্যই কন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তো তোমরা এইভাবে না, এটা তোমাদের বই ভালো করে দেখায় নাই, তো তোমরা আমি যেভাবে দেখাইছি ওভাবে দেখাবা। এরপরে আসো, এই যে দেখো এই গ্রাফটা দেখো, এগুলা দেখো, দেখো 0 পয়েন্ট নিয়ে কাজ করতেছে, দেখো 0 পয়েন্ট, ঠিক আছে? লিমিট এট ইনফিনিটি, এই লিমিট গুলা সবসময় প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয়, এই জন্য এটাকে বলা হয়েছে ইনফাইনাইট লিমিট অথবা লিমিট এট কি ইনফিনিটি। দেখো ডান দিক থেকে যদি আসো, এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের কি লাইন বলো তো? এটা কি লাইন? y ইকুয়াল কি, y না x y এক্সিস্ট বলো? এটা হলো x ইকুয়াল 0 লাইন, তাই না? আচ্ছা y এর মান কোন দিকে যাচ্ছে দেখো তো, উপরের দিকে উঠতে উঠতে কোন দিকে যাবে? ম্যাম এটা কি এই ইনফিনিটির দিকে যাবে পয়েন্টে মিট করবে নাকি হচ্ছে আর নিচের দিকে যাচ্ছে, এটা কোনটা? মাইনাস তোমাকে 0 পয়েন্টের জন্য অ্যানালাইসিস করতে না, দেখো 0 পয়েন্টে মাইনাস ইনফিনিটি এই দেখো, এটা ডান দিকেরটা কনসিডার করলে প্লাস ইনফিনিটি আর বাম দিকেরটা কনসিডার করলে কি হবে মাইনাস। হ্যাঁ এটাই লিখছে, কিন্তু এটার মাইনাস ক্ষেত্রে কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট। দুইটার ক্ষেত্রে দেখো, ডান দিকের ক্ষেত্রে আমার হচ্ছে কি প্লাস, ম্যাম দুইটা তাহলে হবে দুই না। দিকে আবার যাচ্ছে দেখো এটা দেখো, এটার ক্ষেত্রে এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে, কারণ কি ডান দিকে আসতেছে আমার কত
মাইনাস ইনফিনিটি, বাম দিকে হচ্ছে আমার কত প্লাস, মাইনাস লিমিট ডাজ নট এক্সিস্ট, কিন্তু এটা এক্সিস্ট করবে, এটা করবে, কারণ কি দুইটারই জি লিমিট। ম্যাম, ম্যাম তোমার হ্যাঁ হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে আসো এটা, এটাও করবে, দুইটার ম্যাম এটাও লিমিট করবে ম্যাম, এটাও এটা আমার হয়ে কত যাচ্ছে। আসবে, হ্যাঁ আচ্ছা এইটা আসো, দেখো তো তোমাদের আসলে এত ছোট ছোট থাকবে না, আসবে এই টাইপের প্রবলেম। দেখো এখানে কি বলছে, লিমিট x টার্নস টু -2 মাইনাস, ঠিক আছে -2 আমাদের কোথায় আছে বলো তো, এই যেই বরাবর আছে। -2 হচ্ছে আমরা যদি চিন্তা করি একটু দেখো, দেখো -2, দেখো তো -2 যদি হচ্ছে আমাদের কি, এই যে দেখো -2 বরাবর খেয়াল করো, এইখানে গ্রাফ আছে এইটা আর এইটা, তাহলে এই গ্রাফের হচ্ছে যদি আমরা চিন্তা করি, এই গ্রাফের লেফট সাইড কি আর রাইট সাইড কি বলো, এটা কি, ম্যাম এটা রাইট, এটা লেফট। লেফট। আচ্ছা এটা কি জি পয়েন্ট হবে -2, এইটা দেখো এখানে যেহেতু 1 আছে উপরেরটা 2, তাহলে এটা অবশ্যই কি হবে 1, ম্যাম এটা হচ্ছে 1 -2 তাই পয়েন্ট। না, এখানে তাই না, তাহলে -2 আমার x এর ভ্যালু আর আমার 1 হচ্ছে y, তাই না, তাইলে দেখো আর এইটা কি পয়েন্ট বলো আর তো, হচ্ছে -2 এর জন্য আমার হচ্ছে কত আসবে, ম্যাম -2 আর হচ্ছে -2, তাই তো, হ্যাঁ -2। আচ্ছা এখন আসো, তাহলে দেখো আমাকে বলছে এইটাতে বলছে রাইট, কোশ্চেনে যেভাবে থাকবে, কোশ্চেনে যদি টোটাল পয়েন্টের লিমিট থাকে তাহলে তুমি রাইট লেফট দুইটাই দেখাবে, আর কোশ্চেনে যদি যেটা দেওয়া থাকবে সেটার উপর বেস করবে। এটা যেমন ধরো লিমিট x টার্মস কি বলছে দেখো তো, ফাইন্ড লিমিট x টার্মস টু -2 মাইনাসের জন্য আমার পয়েন্ট কত, মাইনাসের দিকে, এটা মাইনাসের জন্য আমার পয়েন্ট কোন দিকে আসবে, মাইনাস থেকে আসলে 1 এ না, দেখো তোমাদের যে এখানে বইয়ে একটু ভুল লিখছে, বই আবার দেখো দেখতে পাচ্ছ -2 মাইনাসের জন্য ভ্যালু আমার কত আসবে 1, এই যে তোমাদের দাগ কেটে দিয়েছি, তোমরা কিন্তু এভাবেই লিখবে, তোমাদের কিন্তু এই কোশ্চেনে f অফ -2 এর ভ্যালু চাইছে, চাই নাই না কিন্তু, কিন্তু তোমাদের বই লিখে দিয়েছে, এটা আমি বই থেকে স্ক্রিনশট নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো কিন্তু এখানে এটা লিখে দিছে কেন, তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য। এই পয়েন্টে কিন্তু দেখো ওই যে আমরা বলেছিলাম যে এই যে এখানে বিভিন্ন ধরনের দেওয়া আছে, দেখো এখানে হোল আছে, এটাকে ফিল আপ করা হয়েছে, আবার এটাকে ফিল আপ করা হয়েছে, এই পয়েন্টে ফাংশনের ভ্যালু কত 1 আছে না, ফিল আপ করে দিয়েছে, ডিফাইন করে দিচ্ছে, জি ম্যাম। এটা দেখাই দিছে তোমাদের বই যে f অফ -2 এর ভ্যালুটাও কত হবে 1 হবে। আচ্ছা এরপরে দিছে দেখো -2 প্লাসের জন্য আমার ভ্যালু কত আসবে প্লাস, তাহলে এই যে আমরা ডান দিক থেকে যদি আসি -2 বরাবর গ্রাফ কোথায় মিট করতেছে বলো তো, -2 আর হচ্ছে -2 পয়েন্ট, তাহলে -2 হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পারছো। আচ্ছা এরপরে আসো কি বলছে, 0 মাইনাস আর 0 প্লাসের জন্য, দেখো তো 0 মাইনাসের জন্য কত আসবে 0, এই দেখো 0 বরাবর আমার হচ্ছে বাম সাইডের একটা গ্রাফ অলরেডি পয়েন্টে দেখতে পাচ্ছো, আর এইটা হচ্ছে আমার কি, এগুলো যদি এখন একটু ক্লিয়ার করে দেই, মনে হয় আগের গুলোর জন্য প্রবলেম হচ্ছে। এখন একটু দেখো 0 পয়েন্টের দিকে খেয়াল করো তো সবাই, দেখতে পাচ্ছ 0 পয়েন্ট, এটা কি পয়েন্ট বলো, 0 পয়েন্টের জন্য এই 0 পয়েন্টের কাছাকাছি এই গ্রাফটা আসছে, যে গ্রাফটা যাচ্ছে হচ্ছে কোন দিকে মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি, আর এই গ্রাফটা আসতেছে কোথায় মিট করতেছে, 0 এর জন্য আমার কোন পয়েন্টে মিট করবে বলো তো, 0 পয়েন্টে মিট করবে। হ্যাঁ তাহলে 0 পয়েন্টে যদি মিট করে তাহলে এই যে দেখো, আর এইখানে দেখো বোল্ড করে দেওয়া আছে না, খেয়াল করতে পারছো, দেখতে পাচ্ছ কি সবাই, বোল্ড করে দেওয়া আছে মানে ফিল আপ করা হয়েছে বা ফিল করা হয়েছে, কিন্তু তোমাদের কোশ্চেনে যদি না দেয় তাহলে তোমরা লিখবে না। এখানে আমাদের কোশ্চেনে ছিল লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে আমরা অ্যানসার লিখবো এতটুকু, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ x ইকুয়াল কত, বাম দিক থেকে এটা কোথায় মিট করেছে, এই যে বাম দিক থেকে এটা এখানে মিট করছে 0 পয়েন্টে, সো 0, আর বাম দিক থেকে আমার হচ্ছে ডান দিক থেকে এটা কোথায় এসে মিট করতেছে, এই ডান দিক থেকে এসে এটা আর যাচ্ছে না, এটা মিট করছে না অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, সো মাইনাস ইনফিনিটি। এখন যদি বলতো যে ফাইন্ড দ্য লিমিট x টেন্ডস টু 0 f অফ x, তাহলে তোমরা লিখতে লিমিট x টেন্ডস টু 0
ডাজ ম্যাম নট এটা কি বলেন একটু বুঝি না এই যে exist. দিক থেকে যে মিট করছে ম্যাম কোনটা বিষয় যে মাইনাস কোনটা ইনফিনিটি কোনটা যে আমরা তো জিরো জিরো নিয়ে কাজ করতেছি না এখন। হ্যাঁ না না দেখো দুইটা সাইড না, এটা দেখো এটা হচ্ছে আমার কি লেফট, জি ম্যাম। 0 পয়েন্ট বরাবর তো তোমার দুইটা গ্রাফ আসার কথা তাই না? দেখো এটা হচ্ছে লেফট সাইড থেকে এসে মিট করছে, কিন্তু রাইট সাইডে কি কোনো গ্রাফ মিট করছে এমন পাচ্ছো? জি না ম্যাম মিট করে। না তো। কিন্তু এই গ্রাফটা একদম অ্যাপ্রক্সিমেট টু জিরোর কাছাকাছি আসছে, তার মানে কি এই গ্রাফটাকে কনসিডার করতে হবে। কিন্তু এই গ্রাফটা আসলে যাচ্ছে কোথায়? এটা ওয়াই এর কোন দিকে যাওয়ার চেষ্টা করছে? মাইনাস ইনফিনিটি না? কারণ এটা তো ইন্টারসেক্ট করবে না। কারণ কি বলতো, এখানে একটা আসলে অ্যাজিমটোট লাইন আছে, এই যে এখানে যে এই লাইনটা, এই লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে আমার কি, এই জিরো লাইনটা হচ্ছে আমার অ্যাজিমটোট লাইন, বুঝতে পারছো? অ্যাজিমটোট লাইন থাকার কারণে এখানে এই গ্রাফটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরোর দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে যেতে পারছে না। এই জন্য এটা কি হবে, নিচের দিকে যে কোথায় যাবে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। এই জন্য লিমিটটা আমাকে ওইভাবেই নিতে হবে, যেহেতু এইটা স্টার সেট করছে না, এটা মাইনাস ইনফিনিটি দিকে যাবে, সো আমি মাইনাস ইনফিনিটি ধরবো, তাই না? দেখো তো ঠিক আছে কিনা। জি ম্যাম এখন বুঝতে পারছি। আচ্ছা এখন আসো কোথায়, এরপরে ধরেছে আমার কোশ্চেনে ছিল 4 মাইনাস আর 4 প্লাস 4 পয়েন্ট। দেখো তো 4 কোথায় আছে, 4 এটা আমার এই সাইডের, এটা হচ্ছে আমার মাইনাসের গ্রাফ, আর এই সাইডের এইটা আমার কোনটার গ্রাফ, এটা হলো আমার কিসের গ্রাফ, প্লাসের গ্রাফ। দেখো আচ্ছা এইটা কি বুঝি, এই যে এইরকম, এটা মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি বলতো ওয়েভ, গ্রাফটা ওয়েভ অবস্থায় আছে, বা হচ্ছে ধরো ফ্যান যদি আমরা সুইচ অন করে দেই, তরঙ্গ সুইচ অন করে দিই, ওই অবস্থায় কি আমরা কি কোনো হচ্ছে ভ্যালু পাওয়া সম্ভব? ফ্যান যদি মুভ করতে থাকে না ম্যাম। আমরা কোনো ভ্যালু পাবো? বা হচ্ছে আমরা যদি কি করি, কোনো একটা পানির উপরে যদি কোনো কিছু ছুড়ে দেই, ওখানে কি ওয়েভ সৃষ্টি হবে না? ওই অবস্থায় কি কোনো পয়েন্ট স্থির থাকবে নাকি সবগুলো মুভিং থাকবে? ম্যাম মুভ। মানে এটাকে বলা হয় অসিলেশন, যে তরঙ্গে যখন ওয়েভে যখন অসিলেশন ক্রিয়েট হয় তখন কোনো ধরনের তখন হচ্ছে এখানে কিছু তরঙ্গ সৃষ্টি হইতেছে যে এটার মধ্যে স্ক্রিনে। হ্যাঁ হ্যাঁ এখানে বলছে যে লিমিট x টেন্ডস টু -4 f of x does not exist due to oscillation, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো 4 প্লাস, দেখো এটা কোন দিকে যাচ্ছে, এটা যেতে যেতে একসময় কোন দিকে চলে যাবে বলো তো? ম্যাম প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি থেকে চলে যাবে। দিকে প্লাস ইনফিনিটি দিকে, ঠিক এটাকে যদি লিমিট দিতে তাহলে আমরা জাস্ট ডিরেক্টলি লিখে দিতাম লিমিট ডাজ নট এক্সিস্ট। আর এখানে আরেকটা জিনিস বলছে দা ভার্টিক্যাল অ্যাজিমটোট অফ গ্রাফ অফ এফ, যেখানে ভার্টিক্যাল অ্যাজিমটোট কি কি পাওয়া যাচ্ছে, এই যে দেখো এইটা কি লাইন, x = 4 এর দিকে যাচ্ছে বাট ইন্টারসেক্ট করছে না, তাহলে এটা একটা লাইন। আবার x = 0 এর দিকে যাচ্ছে বাট হচ্ছে কি ইন্টারসেক্ট করছে না, এখানে আমরা দুইটা লাইন পাবো, একটা হলো x = 0 0 ম্যাম x = 4। হ্যালো তো রেজওয়ান শুনতে পাচ্ছ? হ্যালো ক্লিয়ার হইছে না? ম্যাম লাস্টের কথা ম্যাম ওই যে দেখো এখানে গ্রাফ দেখো, এই যে এখানে আমরা একটু আগে দেখেছি না যে এই পয়েন্টটা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, কেন যাচ্ছে? ওখানে একটা এই অ্যাজিমটোট লাইন না থাকলে ওখানে পয়েন্টগুলো ইন্টারসেক্ট করতো না। জি ম্যাম ওই যে x = 0 অ্যাজিমটোট লাইনের জন্য যাচ্ছে ম্যাম। হ্যাঁ ওইটাই বলছে, এখানে বলছে যে দা ভার্টিক্যাল অ্যাজিমটোটস অফ দ্য গ্রাফ অফ এফ, তোমাকে বলছে যে অ্যাজিমটোট লাইনগুলা কি সেটা দেখাতে। তাহলে একটা হচ্ছে y এক্সিস লেখার দরকার নেই, আমরা লাইন দুইটা পাবো, একটা হলো x = 0 আর এখানে কোন দিকে যাচ্ছে, x = কার দিকে যাচ্ছে বলো তো? 4 এর দিকে যাচ্ছে। ও ম্যাম ইনফিনিটি সেটা যাচ্ছে কিন্তু অ্যাজিমটোট লাইন তো 4। হ্যাঁ প্লাস ইনফিনিটির জন্য হচ্ছে 4 আর মাইনাস ইনফিনিটির জন্য x = 0। y এক্সিস লিখলেও সমস্যা নাই, কারণ y এক্সিস এর ইকুয়েশন কত, x = 0। 0 এখন এগুলো তোমরা নিজেরা করো, আমি আর করব না। এই যে দেখো কোশ্চেন দেওয়া আছে, from the graph write down the following question, limit x tends to 0 f of x। দেখো তো 0 পয়েন্টে কোনটা কোনটা আসে বলো, এখন তোমরা বলো আমাকে, এই কোশ্চেন দেখে অ্যানসার বলো। 0 0
তাহলে এই যে এখানে 0 থেকে আমরা কোনটা কোনটা পাবো দেখো তো, এটা আমার কি, 1 এটা না একটা, এটা হলো আমার রাইট, আর এটা হচ্ছে আমার left লেফট না। জি ম্যাম জি ম্যাম তাহলে দেখো তো, তাহলে আমার যদি হচ্ছে এটা কত হবে ভ্যালু, 0 এর জন্য আমরা এখানে কত দেখাইছি 1, তাই না? আর এটা হচ্ছে আমার 0 এর জন্য কত 3। তাহলে ডান দিক থেকে আসলে কি হবে 3 না, জি দেখতে পাচ্ছ? বাম দিক থেকে আসলে 1, 1 তাই না? আর এখানে আমি যদি বলতাম f(0) তাহলে কত আসতো বলো তো, f(0) কি হবে, f(0) আসবে, না ম্যাম তাহলে আনডিফাইন্ড আসবে, ঠিক আছে? লিখে দিলাম এখানে আনডিফাইন্ড। আচ্ছা এরপরে আসো 2 নম্বরে কি বলছে, -5, -5 এটা দেখো তো, -5 এটা কিন্তু আমাদের যেহেতু 0 আছে, এটা অবশ্যই কি হবে, x এক্সিস হবে না? জি আর ম্যাম এখানেও 0 আছে, এটা হচ্ছে আমার y এক্সিস, তাই না? তাহলে এইখানে পয়েন্টটা কত, -5 কত পয়েন্ট, 0 পয়েন্ট না, 0 -5 ম্যাম -5। 5 -5 0 পয়েন্ট -5 হ্যাঁ 0 তাহলে এই মিড পয়েন্ট এখানেও 0, যে এটা হলো আমার রাইট সাইড, আর এটা হচ্ছে আমার কি লেফট সাইড। তাহলে ম্যাম দুইটা মিড side। পয়েন্ট কত হবে? ম্যাম বল দুটার মিড পয়েন্ট ইজ ম্যাম 1 এর জন্য f ফাংশন 0 বল। আনডিফাইন্ড কেন হবে? উপরে তো 3 এর ভ্যালু আছে। ওই যে হোল এটার কথা বলছো? হ্যাঁ এটা 3 নেওয়া যাবে, হ্যাঁ ঠিক নাম্বার 1 বলেছে ম্যাম। ফিলিপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে Okay. ফিলিপ, ঠিক আছে, এটা আনডিফাইন্ড হবে না, এটা 3 নেওয়া যাবে। কারণ উপরে একটা পয়েন্ট আমরা পেয়েছি কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কি নিব, ফিলিপ ইজ অ্যাবসলিউটলি রাইট, ঠিক আছে? এখানে আসলে কিন্তু আনডিফাইন্ড নেওয়া যাবে না, এটা আসলে এই পুরো লাইনটা এখানে যা আছে এই পয়েন্টের জন্য এখানে 3টা ডিফাইন, বুঝতে পারছো? এখানে কোনো আনডিফাইন্ড সাইন ছিল না, তাই না? দেখো তো এখানে কোনো আনডিফাইন্ড সাইন ছিল না, সো এটা f(0) টা অবশ্যই কি হবে, 3 হবে। ঠিকই বলেছে, এই যে দেখো এখানে আনডিফাইন্ড সাইন ছিল না, তাহলে অবশ্যই আমাদের f(0) টা কি হবে বলো তো, 3 হবে। 3 হ্যাঁ আচ্ছা দেখো এরপরে আসো, এখানে আসো, যে আমরা হচ্ছে যখন -5 নিয়ে কাজ করব তখন দেখো তো, এটা এখান থেকে হলো এইদিকে মিট করছে, আর এটা এখান থেকে এদিকে মিট করতেছে, এটা হচ্ছে আমার রাইট, এটা হচ্ছে আমার লেফট, এই দুইটা পয়েন্টই হচ্ছে আমার কত, -5 আর কত পয়েন্ট বলো তো, 0 না? 0 তাহলে 0। আর এখানে কি আমাদের হচ্ছে ফাংশনাল ভ্যালু কত হবে ফিলিপ? ম্যাম ফাংশনের ফাংশনাল ভ্যালু ভ্যালু হবে থাকবে, 0 হবে ম্যাম। রাইট। কন্টিনিউয়াস Since যদি আমি চেক করতে বলতাম, কন্টিনিউয়াস হতো, কন্টিনিউয়াস কি হতো? কন্টিনিউয়াস না ম্যাম, হতো না, এখানে অনেকগুলা সার্কেলস না আছে। না না, -5 Holes পয়েন্টের জন্য, -5 পয়েন্টের ও জন্য, হ্যাঁ 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 হবে। না -5 পয়েন্টের জন্য হবে -5 এর জন্য কন্টিনিউয়াস হবে কিনা সেটা বলছি, হ্যাঁ হ্যাঁ হবে। কারণ এখানে আমরা ফাংশনের ভ্যালু পাবো, তো ফাংশনের ভ্যালু কত পাবো, 0 পাবো না? 0 পাবো তাহলে তো কন্টিনিউয়াস হবে, তাহলে কন্টিনিউয়াস হবে। আচ্ছা এরপরে বলো -1 এর জন্য, দেখো তো -1 -1 ম্যাম -1 তো এটা -1 এর জন্য -1, জি ম্যাম লিমিটিং ভ্যালু এটা না 0 লিমিট জি এক্সিস্ট ম্যাম করবে, কিন্তু এই যে এখানে কিন্তু আবার কি হবে না বলো তো, f(0) কি হবে বলো তো, আনডিফাইন্ড। f(0) কিন্তু আনডিফাইন্ড, এখানে কিন্তু আনডিফাইন্ড, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যে ভ্যালু যদি কোথাও না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আনডিফাইন্ড, তাহলে কন্টিনিউটির তো প্রশ্ন আসছেই না, তাই না? ফাংশনাল ভ্যালু আসবে না, ফাংশনাল ভ্যালু না আসলে তো আসবেই না। আচ্ছা এরপরে আসো হচ্ছে আমরা কি নিয়ে কাজ করি, 1 নিয়ে। 1 কোথায় আছে দেখো তো, 1 এই যে এটা 1 পয়েন্টে ম্যাম আমাদের, 1 এ তো হ্যাঁ এটা কি রেজওয়ান, জি ম্যাম উপরেরটা তুমি যে পয়েন্ট বরাবর দেখবে ওই পয়েন্ট বরাবর যে কোনো পয়েন্টে ভ্যালু থাকতে পারে, এটা হচ্ছে আমার কি আচ্ছা পয়েন্ট, 1 এর জন্য আমার কত 3,
জি ম্যাম 1 3 পয়েন্ট। যেমন ধরো এখান থেকে আমি ইচ্ছা করলে এখানে -2 পয়েন্টের জন্য বলতে পারতাম, -2 পয়েন্টের জন্য কিন্তু এখানে মিড পয়েন্ট কত হতো 1, বুঝতে পারছো? -2 পয়েন্টের জন্য বলতে পারতাম, -4 এর জন্য বলতে পারতাম। এখানে নরমাল কার্ভ আছে, এইখানে আনডিফাইন্ড আছে, বাট এই পুরাটা বাকি পুরাটাই কিন্তু প্রত্যেকটাই কিন্তু ডিফাইন্ড, বুঝতে পেরেছো রেজওয়ান? না ম্যাম। শুধুমাত্র এই পয়েন্টটা বাদ দিয়ে, এই যেমন এখানে কখন আনডিফাইন্ড হবে 2 পয়েন্টের জন্য, দেখো 2 পয়েন্ট বরাবর আনডিফাইন্ড আছে, বাট ভিতরের প্রত্যেকটা পার্ট দিকে ডিফাইন না। তাহলে তুমি এই যে এখানে এই যে একটু আগে আমরা কেন 0 এর জন্য 3 ধরেছি বলতো? আমি যেটা আর কি ভুল লিখেছিলাম, 0 এর জন্য এখানে তুমি কেন 3 লিখছো, কারণ এই এই 0 বরাবর এই 3 এর একটা পয়েন্ট আছে, জি ম্যাম পয়েন্ট। সেই জন্য। আর এখানে তাহলে 1 বরাবরও এই পয়েন্টটা ধরতে হবে, কারণ এটা 1 বরাবর গ্রাফ আছে, কারণ জি 1 এর জন্য তুমি 3 পয়েন্ট পাবে, তাহলে ডান দিক থেকে আসলেও 3 পাবে, বাম দিক থেকে আসলেও 3। 3 পাবে। আর এটা অবশ্যই কন্টিনিউয়াসও কিন্তু হতো, এখানে কিন্তু f অফ 1 ও পাওয়া যেত, কত পাবে বলো তো? f অফ 1 সেটাও কিন্তু 3 পাবে। এই যে যেমন ধরো জি এখানে যদি ধরতাম 3 এর জন্য আমি কত পেতাম বলো তো? 1। -1, -1, মাইনাস নিচের এই দিকে, পাশে হ্যাঁ। তাহলে এইখান থেকে 1 -1, এখান থেকেও -1 আসতো, বুঝতে পারছো? এবং কন্টিনিউয়াস হতো প্রত্যেকটা পয়েন্টে। এই যে দেখো -3 পয়েন্টে, তারপর -4 পয়েন্টে, -2 পয়েন্টে, যেগুলাতে কোনো আনডিফাইন্ড সাইন নাই সেক্ষেত্রে সবগুলাই কন্টিনিউয়াস হয় এবং লিমিট এক্সিস্ট করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, দেখো f অফ -3 কত হবে বলো তো? f অফ -3 এই ভ্যালুটা কত আসবে? f অফ -3 কত আসবে বলো? 2 ম্যাম। 2 আসবে এটাতে 2। হ্যাঁ, আর f অফ 3 টা এখন 3 তে আসবে -1। রাইট, f অফ 3 হচ্ছে আমার কত? -1। আর f অফ 2, f অফ 2, এটা তো ম্যাম এখন কিন্তু আনডিফাইন্ড হয়ে গেছে। আচ্ছা f অফ 2 তে হচ্ছে লিমিট কত কত হবে বলো তো? f অফ 2 লিমিট তে হচ্ছে লিমিট হবে -2 and 3। রাইট এরটা হচ্ছে -2 আর লেফট এরটা হচ্ছে আমার কত? 3। 3। আচ্ছা, এখন দেখো তোমাদের এখানে একটা কোশ্চেন করেছে, দেখতে পেয়েছো কিনা? ইজ দ্য ফাংশন f of x continuous at x equal to -3 and x equal to, দেখতে পেয়েছো? -3 এবং 2 এর জন্য কন্টিনিউইটি চেক করতে বলছে। তাহলে দেখো -3 এর জন্য, -3 তে আমার হচ্ছে রাইট সাইড থেকে মিড পয়েন্ট হচ্ছে আমার কত? 3 2, তাই না? দেখো তো। আর লেফট সাইড থেকেও মিড পয়েন্ট কত? 2। এখানে ফাংশনের ভ্যালু কত? 2 2। ম্যাম। তাহলে কন্টিনিউয়াস হবে? জি ম্যাম। এটাই লিখেছে, এই যে দেখো -3 + 2, -3 - 2, তাহলে লিমিট এক্সিস্ট করবে হবে 2। also f of -3 equal to, since limit x tends to -3 f of x equal minus f of -3 equal to, যেহেতু হচ্ছে লিমিটিং ভ্যালু এটা ইকুয়াল, সো f of x continuous at x equal -3। এরপরে আসো, দেখো আর কি বলছে, আর কোনটার জন্য? 2 এর জন্য বলছে। 2 2 কোথায় আছে? এটা দেখো, এটার হচ্ছে আমার লেফট হচ্ছে আমার কত, রাইট এর জন্য হচ্ছে আমার কত? -2 মনে হয়, তাই না? এটা হলো 2 - 2 পয়েন্ট না? তাহলে রাইট এর জন্য আসতেছে -2 আর লেফট এর জন্য আসতেছে কত? 2 আর হচ্ছে কত? 3। আর এখানে আমাদের কি ফাংশনের ভ্যালু থাকবে না আনডিফাইন্ড? ম্যাম আনডিফাইন্ড। তাহলে এটা কি কন্টিনিউয়াস হবে? না এইটুকু ম্যাম। অনেক সময় কিন্তু এই যে এখানে আলাদা করে দিছে, এমন বলতে পারে যে ইজ দ্য ফাংশন f of x is continuous at x equal to হচ্ছে কি -3 আর 2, এটা মানে কিন্তু এটা না, এটা মানে হচ্ছে দুইটা ডিফারেন্ট পয়েন্ট, -3 একটা পয়েন্ট আর 2 একটা পয়েন্ট, দুইটা পয়েন্টই চেক করতে হবে। এই যে দেখো, মাইনাসের জন্য প্লাসের জন্য আমার -2 আসছে আর মাইনাসের জন্য আসছে 3, যেহেতু হচ্ছে লিমিট x টেন্ডস টু f of x ডাজ নট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট করে না। f of 2 হচ্ছে আমার আনডিফাইন্ড, সো হচ্ছে আমার কি এই লিমিট আর হচ্ছে ফাংশনাল ভ্যালু সেম না। আর তাহলে আমি লিখেছি যে হচ্ছে এটা কি হবে? কন্টিনিউয়াস হবে না। দেখো তো ঠিক আছে কিনা? ঠিক আছে। জি ম্যাম।
এইটুকু থাক, ঠিক আছে? এর পরের স্লাইডগুলা তোমরা আজকে রাতে কমপ্লিট করে ফেলবা। আমি কিন্তু বলছি আমি পড়া ধরবো, এখান থেকেই ধরবো, তারপরে ক্লাস টেস্ট নিব। এগুলা তোমরা নিজেরা দেখবা, ঠিক আছে? আমি অনেকগুলা দিয়ে দিচ্ছি করার জন্য, করবা, ঠিক আছে? করে আমাকে জানাবা যে হচ্ছে পারো কিনা। যদি প্রবলেম হয় সেটা আমি নেক্সট ক্লাসে পরীক্ষার আগে করে দিব, ঠিক আছে? কি বলছি বুঝতে পেরেছো? ম্যাম পরীক্ষার সিলেবাস কি? হ্যাঁ, পরীক্ষা সিলেবাস বলে দিচ্ছি। পরীক্ষা সিলেবাস হচ্ছে তোমাদের, আমি যেদিন পরীক্ষা নেই সেদিন পরীক্ষা শুরু হওয়ার আগে ছোট্ট একটা টপিক পড়িয়েছিলাম, ইভেন অড ফাংশন, মনে আছে? একটা জি ফাংশন ম্যাম। ইভেন কিনা, একটা ফাংশন অড কিনা, ক্লাসিফিকেশন, এক্সপ্লেনেশন সহ ওই যে দুইটা পার্ট পড়াইছিলাম। একটা হলো ম্যাথমেটিক্যাল ইউজ করতে পারো, আর একটা হলো সিমেট্রিসিটি দিয়ে ইউজ করতে পারো, আর আরেকটা হচ্ছে 0.4 ইনভার্স ফাংশন। 1 আর 2 নাম্বার পড়লে এনাফ তোমাদের অ্যাসাইনমেন্টে, বুঝতে পারছো? আর হচ্ছে তোমাদের 0.5, যেটা অ্যাসাইনমেন্টে হচ্ছে 1 আর 2 নাম্বার আমি দিয়েছি, বই থেকে পড়াইছিলাম। আর হচ্ছে তোমাদের স্লাইড মনে হয় আমরা এক্সপোনেনশিয়ালটা দিয়েছিলাম, লগারিদমিক মনে হয় দেওয়া হয় নাই, ঠিক আছে? আমি যদি পারি আজকে কালকের মধ্যে চেষ্টা করব দেওয়ার জন্য, আর যদি দিতে না পারি তাহলে তোমরা বই থেকে পড়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা হচ্ছে, হ্যাঁ বলো। চ্যাপ্টার কি কি এটা একটু বলবেন? চ্যাপ্টার 0.4 আর 0.5, আর 0.2 এর জন্য ইভেন অড। তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখালেই তো হয়ে যায়। অ্যাসাইনমেন্টেই তো, সানডে থেকে ক্লাস এই যে, করে ফর এক্সাম্পল এই যে আমি দেখাচ্ছি, দেখো এখানে কিন্তু চ্যাপ্টার সব, এই যে দেখো চ্যাপ্টার 0.2 দেখতে পাচ্ছ? In each part classify or explain the function as even or odd নেই, যে এই ফাংশনটা কি ইভেন, অথবা আমি বলতে পারি ডিটারমাইন whether f of x is even or odd, ঠিক আছে? ওই একটা ফাংশন তোমাদের স্লাইডে আছে, দেখো দু একটা আমি করে দিয়েছি, আর এখানে অনেকগুলা ফাংশন আছে, এগুলা দেখলেও হবে, ঠিক আছে? এনাফ, ঠিক আছে? এরপর 0.4, এই যে দেখো কোশ্চেন তোমাদের কিভাবে আসার কথা এগুলা দিয়ে দেওয়াই আছে অ্যাসাইনমেন্টে, এর বাইরে কোশ্চেন করা যায় না, বুঝতে পারছো? জি এর ম্যাম। চেয়ে ছোট হতে পারে, এর চেয়ে বড় হবে না, এর চেয়ে ছোট হতে পারে। ধরো আমি যদি এইটা দেই তাহলে তোমাকে গ্রাফ করতে হবে না, আবার ডোমেইন রেঞ্জ ছাড়াও দিতে পারি, এইভাবে আসবে। 0.4 থেকে এই প্যাটার্নের পড়বে, স্লাইড তো অবশ্যই পড়বে। আর হচ্ছে দেখি আমি তোমাদের ওই স্লাইড যদি পিডিএফ করে দিতে পারি তাহলে ওটা করে আপলোড করে দিবনি, যাদের সমস্যা হয়। আর হচ্ছে 0.5 থেকে এই টাইপের গ্রাফগুলো, ঠিক আছে? স্লাইড দেখবে, তারপরে হচ্ছে আর হচ্ছে কি করবে, স্লাইড দেখবে না, এটার ক্ষেত্রে হচ্ছে 0.5 এর ক্ষেত্রে তোমাদের ভিডিওটা বেশি দরকার, কারণ ভিডিওতে পুরোটা আমি ডিটেলস দিয়েছিলাম। আর স্লাইড তো অবশ্যই দেখবে, স্লাইডে অর্ধেক করে দেওয়া আছে, এক্সপোনেনশিয়ালটা করা আছে মনে হয়, লগারিদমিকটা করে দেওয়া নাই আমার যতটুকু মনে আছে। আর এই যে এখানে বইয়ের মধ্যে পেজ নাম্বার দিয়ে দিয়েছি, গ্রাফের নাম্বার দিয়ে দিচ্ছি, এই গ্রাফগুলো দেখলেই এনাফ। বুঝতে পারছো সবাই? দেখো তো ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার? জি ম্যাম। ঠিক আছে, তাহলে কিন্তু শেষ করলাম, অনেক বেজে গেছে, ক্লাস টাইম ক্রস করে 7 মিনিট হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি। ম্যাম আপনারা তো বলছিলেন নেক্সট ক্লাস নেবেন। এক্সট্রা ক্লাস নিব না, হচ্ছে একটা ক্লাস নিব, তোমরা হচ্ছে আমাকে লাস্ট ক্লাসে জানাবে, মানে আগামী কালকে শুক্রবারে নিব না, কারণ তোমাদের পরীক্ষা আছে। কালকে যদি এক্সট্রা ক্লাস নেই তাহলে পরীক্ষার পড়াটা পড়তে অসুবিধা হবে, তোমরা পরীক্ষা, ম্যাম কালকে নিয়ে না, অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে ওগুলা করতে হ্যাঁ হবে। হ্যাঁ ওটাই বুঝছি আমি, যে অ্যাসাইনমেন্ট আছে করতে হবে, প্লাস হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট আছে, তোমরা আমাকে শেষ দিন জানাবে। আমাদের তো শেষ দিন আমি লিমিটেড আর দুই একটা প্রবলেম করিয়ে সিলেবাস শেষ করে দিব। ট্যানজেন্ট লাইনটা মিডের পরে পড়াবো, ট্যানজেন্ট লাইন তোমাদের এই পরীক্ষায় থাকবে না, ঠিক আছে? তো হচ্ছে লিমিট আর কন্টিনিউটি পর্যন্ত সিলেবাসে থাকবে, কারণ যদি আমি এক্সট্রা ক্লাস নিতাম তাহলে আমি ট্যানজেন্ট লাইন নিয়ে পড়াতাম, ট্যানজেন্ট লাইন নিয়ে পড়ালে যেটা হবে পুরোটা কমপ্লিট হবে না, তো ওইটাতে আরো ঝামেলা হতে পারে, এই জন্য আমরা সিলেবাস কন্টিনিউটি পর্যন্ত রাখছি। তোমাদের মিডের পরে আমি হচ্ছে ওই ট্যানজেন্ট লাইন, কারণ যেহেতু হচ্ছে মিডের পরে আমরা যে চ্যাপ্টার দিয়ে শুরু করব ওই চ্যাপ্টারের সাথে ট্যানজেন্ট লাইনের একটা কানেকশন আছে, ওই আমাকে মিডের পরে যে আবার ট্যানজেন্ট লাইন ধরতে হবে, ওই যে চ্যাপ্টার দিয়ে আমি শুরু করব, এই জন্য ওই চ্যাপ্টার আমি ট্যানজেন্ট লাইন দিয়ে শুরু করব, ওই চ্যাপ্টারের সাথে যখন কানেকশন আসবে ওই দুইটা একসাথে পড়াবো,
বুঝতে পেরেছো আমি কি বলেছি? একসাথে এই জন্য ট্যানজেন্ট লাইনটা তোমাদের মিডের আগে থাকছে না, ওই কন্টিনিউটি পর্যন্ত থাকবে। তারপরেও পরীক্ষা দিয়ে মানে পরীক্ষা দেওয়ার আগে আমাকে তোমরা জানাবে যে তোমাদের এই মিডের সিলেবাসের জন্য কোনো প্রবলেম আছে কিনা, বা যদি রিভিউ কোনো ক্লাস নিতে হয় তাহলে আমরা ওই দিন সবাই মিলে ঠিক করব। ঠিক আছে? কালকে আর পরশুদিন নিব না, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের সময় কিছু সমস্যা হবে। প্লাস হচ্ছে গিয়ে পরীক্ষা আছে, পরীক্ষার পড়াগুলো তো দেখতে হবে, মানে অ্যাটলিস্ট শনিবারের মধ্যে তোমাদের কাউন্সিলিং নিয়ে শেষ করতে হবে। এই জন্য আগে পরীক্ষাটা দাও, পরীক্ষার দিন আমাকে জানাও যে মিস হচ্ছে আমাদের নিতে হবে কিনা, তখন তখন আমরা ডিসাইড করবো যে কবে নিব। বুঝতে পারছো? আর মোটামুটি তোমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, আমাদের মিডে এইটুক পর্যন্তই থাকবে। কন্টিনিউটির আর দুই একটা গ্রাফ করা দিলে তোমাদের আর কি একটু কনফিউশন দূর হবে, যেটা তোমাদের পরীক্ষার আগে করাবো। কারণ আমার মনে হয় না আজকে মোটামুটি বোঝার কথা, তাই না? এই গ্রাফগুলো যদি আমি জাস্ট একটু রিভিউ দেই আর দুই একটা নতুন গ্রাফ নেই, তোমাদের খুব একটা প্রবলেম হওয়ার কথা না। কারণ পরীক্ষা নেওয়ার পরে পড়ার কোনো অবস্থা থাকে না, বুঝতেই তো পারো। অনেকে জমা সাবমিট হয় না, এই প্রবলেম ওই প্রবলেম, পিডিএফ হয় না। ওই জাস্ট পরীক্ষা নেওয়ার আগে দুই তিনটা গ্রাফ আমরা এমনি রিভিউ দিব, নতুন দুই একটা গ্রাফ, এটা লিমিট কি হতে পারে, কন্টিনিউটি কি হতে পারে, এই টাইপের, আর কিছু না। আর তোমাদের আজকে রাতের যে কাজটা, যেটা হচ্ছে এই স্লাইডে দিয়ে দিয়েছি, বাকিগুলা নিজেরা করার চেষ্টা করবো। ওখান থেকে যদি প্রবলেম পাও তাহলে সেটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেন হচ্ছে পরীক্ষা নেব। বুঝতে পারছো কি বলেছি? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নেই, থাক আজকে। ম্যাম নেক্সট ক্লাস তো 8 তারিখে, ঠিক না? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 9 তারিখে না? 9 তারিখ, জি ম্যাম। 9 তারিখে ওই দিন পরীক্ষা হবে। ঠিক আছে? আর এক্সট্রা ক্লাস যদি হয় আমরা 9 তারিখে সবাই মিলে ডিসাইড করব, যে তোমাদের যদি দরকার হয় তোমরা আমাকে বলবে, আমি ওই দিন ঠিক করবো যে আমরা কবে নিব। ঠিক আছে? কারণ মাঝখানে তোমাদের 11 তারিখে মনে হয় ইয়ে আছে, বন্ধ পাওয়ার কথা। যদি ইয়া হয়